বক্তা দুইজন থাকলে আর দরকার নাই, আমি জাস্ট গিয়ে একটু সাক্ষাৎ দিব। কিন্তু এখন দেখতেছি ওয়াজও করতে হবে, আবার আগামীকালও জুমা আছে, আবার মাহফিল আছে, কালকের পরের দিনও মাহফিল আছে কুমিল্লা, প্রতিদিন মাহফিল। তো অসুস্থতা অবস্থায় দুই একটি কথা বলার চেষ্টা করব, তো রেফারেন্স সহকারে। কারো কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখে জমা দিবেন অথবা দাঁড়ায় প্রশ্ন করবেন। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কোনো কিছু পালনও করি না, বলিও না। এই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কোনো যদি প্রশ্ন থাকে, হোক আহলে হাদিস হোক অমুক হাদিস, আমরা কাউকে হোক ছোট করব না। আগে দেখবেন আমাদের প্রত্যেকটা উত্তর কোরআন সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক হয় কিনা। হাদিস বলবো, হাদিস নাম্বারও বলবো, হাদিসটা সনদ সহিহ না জয়ীফ না কি, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, সব বলবো। তারপরে রেকর্ড করে নিয়ে বড় হুজুরের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে আমাদের দলিলগুলো যদি সঠিক থাকে আমাদের দলে আসবেন, ওয়েলকাম। কথা বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গালাগালি করে আমরা চলি না। গালাগালি আমাদের পুঁজি নয়, আমাদের পুঁজি হচ্ছে দলিল। ভাই ফ্যানটা এখানে হবে না, হরেন আসতেছে, হয়তো এদিক থেকে দিতে হবে, না হয় এদিক থেকে আমার এই বরাবর দিতে হবে, হরানো যেন না হয়। না হলে একটা ছোট ফ্যান, টেবিল ফ্যান ব্যবস্থা করেন ঘন্টা দেড়েকের জন্য। এটা ঘুরে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালি সিদ্দিকি ওয়াস সাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبت برن اللهم صل মুহাম্মাদ ওয়া আলা আলি ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পরে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে হবে, পিছনে আওয়াজ কম হচ্ছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনারা কি দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনাদের কি কি কষ্ট হচ্ছে? বলেন, নবীর দুরূদ পড়লে কি কষ্ট হয়? পিছনের ভাইয়েরা কি রাগ করে বসে আছেন নাকি? মুনাজাত দিয়ে দিলে খুশি হবেন নাকি? তাহলে একটু আওয়াজটা, একটু দুরূদ শরীফের আওয়াজটা একটু জোরে দেন না বাবা। দুরূদ শরীফ পড়লে আপনার হাসরের ময়দানে নবীর কাছাকাছি অবস্থানে আপনার ঠিকানা হবে। তিরমিজি শরীফের হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলে, তিরমিজি 384 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান এসেছে, মিশকাতে এসেছে, প্রায় 18টা হাদিসের কিতাব এসেছে। আল্লাহর হাবিব বলে, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আওলা ওই উম্মত আমি নবীর সবচেয়ে নিকটে থাকবে যার দুরুদের অঙ্ক বেশি হবে, আমি নবীর নিকটে তার অবস্থান সৃষ্টি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, হাসরে নবীর কাছাকাছি আমাদের জায়গা অবস্থান হোক, এটা আমরা চাই কি চাই না? চাই।
তাহলে দুরূদ শরীফের আওয়াজটা কি আস্তে হওয়া চাই না জোরে হওয়া চাই? পিছনের ভাইরা একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়্যিদিনা বালাগানুলা বিকামালিহি। ভাই লিফলেট কো হাসনাত জামিউ ফিসালিহি। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবতরুণ একতা সংঘর উদ্যোগে হিজরি নববর্ষ 1447 বরণ ও সোহাদায়ে কারবালার স্মরণে এই অষ্টম বার্ষিক আজিমুশান এই নুরানি মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা যিনি আকির মোনাজাত পরিবেশন করবেন, আমার শ্রদ্ধেয় অনেক অত্যন্ত মহাব্বতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একটু হ্যাঁ ঠিক আছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দরবারে বারিয়া শরীফের সাজ্জাদানশীল হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী সাহেব মাদ্দাজুল্লাহ আলী, আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক, যিনি ইতিপূর্বে আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শায়েরে আহলে সুন্নাহ, যার অসংখ্য নাতে মুস্তাফা নিজের গাওয়া এবং লেখা, অসংখ্য আশিক রাসূলের হৃদয়ে এবং জবানে উচ্চারিত হয়। আমার অত্যন্ত মহাব্বতের এবং শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি সাহেব, খতিব আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ চট্টগ্রাম। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে, এলেমে, আমলে সুস্থতার সাথে বরকত দান করুক। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আলোচনায় কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? তিনি আহলে বাইতের পক্ষে, নবীর পক্ষে ওয়াজ করেছেন না বিপক্ষে? তাহলে পক্ষে ওয়াজ করলে আমার ভাইয়ের জন্য দোয়া করলাম, আপনারা আমিনটা আসতে বললে মিটা তো হয় না। একটু জোরে বলেন আমিন। ইতিপূর্বে আলোচনা করেছেন আরেকজন আমার খুব মহব্বতের ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি সাহেব, খতিব পল্টনিয়া শাহী জামে মসজিদ চট্টগ্রাম। এছাড়াও বাদ আসর থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আলোচনা করেছেন, নাতে মোস্তফা পরিবেশন করেছেন, বিশেষ করে মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন, আমি অধম প্রত্যেকের জন্য দোয়া করছি। ইমাম হুসাইনের শাহাদাতের উসিলায় প্রত্যেকটা পরিশ্রম আল্লাহ তার শাহী দরবারে কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, ইতিপূর্বের দুইজন আলোচক আহলে বাইতের শান, মান, ফাজাইল এবং প্রথম আলোচক আহলে বাইতের উপরে, কারবালার উপরে আলোচনা করেছেন। আমাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া হয়েছে। এই কারবালা থেকে, ইমাম হুসাইনের এই আদর্শ থেকে আমরা কি শিখব, কি শিক্ষা আমাদের জন্য রয়েছে, এই বিষয়ে দুই একটি কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এমনও আলেম আছে, আলেম নামধারী, যারা এজিদকে এখনো বলে আমিরুল মুমিনিন। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজিদ ছিল একজন মদখোর। জোরে বলেন, এজিদ ছিল কি খোর? মদখোর। কি মুমিনদের নেতা হতে পারে? আর একটু আস্তে বলেন, হতে পারে? আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একটা ঘন্টা কি আমাকে সময় দেওয়া যাবে ইনশাল্লাহ বাবা? দেখেন, আমার হাতে একটা ইতিহাসের কিতাব দেখতে পাচ্ছেন,
এই দ্রুত 429 পৃষ্ঠা খুলেন। নিজের কিতাব নিজেই খুলি, কারণ তো ডান হাত আমার সমস্যা, এজন্য আমার ভাইকে একটু ব্যবহার করতেছি। ইমাম ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া, এ দেখেন, এটা 8ম খণ্ড। এটা আমরা অনুবাদ করি নাই, ইসলামিক ফাউন্ডেশন গভর্নমেন্ট অনুবাদ করেছে। এটার আরবি বাংলা সবগুলোই আমার কাছে আছে। সেই 8 নম্বর খণ্ডে ইমাম ইবনু কাসির 429 নম্বর পেজে এজিদের 18টা কুকর্মের তালিকা তুলে ধরেছেন। বলেন কয়টা? 18টা কুকর্মের তালিকা তুলে ধরেছেন। এর মাঝে একটা হচ্ছে কি, প্রতিদিন সে মদ পান করত। আর একটু আসতে বলেন। আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই, আমার আগের বক্তা আমার ভাই আছেন, ভাই প্রতিদিন সে মদ পান করতে, এই শব্দটা আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, যেই এজিদের প্রতিদিন মদের বোতল না হলে যার চলতো না, সে এজিদ কি মুমিনদের নেতা হতে পারে? ইমাম হুসাইনের মতো ব্যক্তির নেতা হতে পারে? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি বয়ানের আগে আবার বলে নিচ্ছি, আমার কথাগুলো একটু গরম হবে, কিন্তু প্রত্যেকটা কথার সাথে এভিডেন্স, সাথে সাথে রেফারেন্স দেওয়া হবে। অমুক হাদিসে আছে, হাদিসটা কোন কিতাব, কত নাম্বার হাদিস, এটা না বলে আমি আলোচনা করব না। অসুস্থ হতে পারি, কিন্তু আমার ব্রেন তো আর অসুস্থ নয়। যতটুকু কথা বলবো মিডিয়া রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা এভিডেন্স দিয়ে বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইনের সাথে এজিদের দ্বন্দ্ব আজকে আমাদের কিছু হযরতগণ বুঝানোর চেষ্টা করবে যে এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব। এজিদ ছিল বৈধ খলিফা, আর ইমাম হুসাইন তার খিলাফতে ভাগ বসাতে গিয়ে যুদ্ধ বিগ্রহ হয়েছে। অতএব হুসাইনেরও কিছু ভুল আছে, এজিদেরও কিছু ভুল আছে, কিছু মিষ্টি মৌলবি আছে আমাদের সমাজে। বলেন আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? মনে রাখবেন, আমরা হুসাইনি প্রেমিক। কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে যারা জীবন দিয়েছে, তাদের ইতিহাস খুলে দেখেন, প্রত্যেকের নামের তালিকা দেখেন। সেই নামের তালিকার ভিতরে একজন ব্যক্তির নাম আছে, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। বলেন তার নাম কি? ওয়াহাব আল্লাহর একটা 99 নামের একটা নাম, অনেক ইম্পর্টেন্ট একটি নাম। এই আব্দুল ওয়াহাব নামক একজন যুবক কুফা নগরীতে বসবাস করছেন। সে জন্মগ্রহণ করার পর একেবারে ছোট থাকতে তার বাবা মারা গিয়েছে। কারো ছোট থাকতে যদি বাবা মারা যায়, আমরা সমাজে তাকে কি বলি? আপনার কি রাগ করছেন আমার উপরে? আমি দেখেন, এই অসুস্থতা অবস্থায় আমার আজকে 2টা মাহফিল, একটা মাহফিল ক্যান্সেল করেছি, কালকে জুমার জন্য আরেকজনকে ঠিক করেছি। এই অবস্থায় এসেছে। আপনারা যদি আওয়াজ না দেন আমারে বলেন, আমার হাদিয়া দরকার নেই। আপনার মাহফিল কমিটিকে জিজ্ঞাসা করেন, আমি 1 টাকা অ্যাডভান্সও নেই। ওনারা বলছে হুজুর বিকাশ নাম্বার দেন। আমি বলি বিকাশ নাম্বার দিব মাহফিলের দিন, এখন অ্যাডভান্স দিতে হবে না। তো অতএব আমাকে যদি একটু আওয়াজটা দেন, একটু সহজ হবে। আমার ওয়াজ অন্যান্য বক্তার চেয়ে একটু ভিন্ন, কারণ আমি সুর দিয়ে ওই রস কস লাগায় আওয়াজ করতে পারি না। আমার কথাগুলো হবে আকীদা ভিত্তিক এলমি কিছু কথা, আপনারা নিয়ে যাওয়ার মতো হবে ইনশাআল্লাহ, আশাবাদী। তবে একটু আওয়াজ দিতে হবে। ইতিপূর্বে আমার ভাই সেলিম ভাই অনেক সুন্দর আলোচনা আহলে বাইতের উপরে করেছেন, আমি সেদিকে যাব না, আমি সূক্ষ্ম বিষয়গুলো বলবো। এবার আসেন, শিশুকালে 3 বছর বয়স থাকতে বাবা মারা গিয়েছে। এখন আমাদের সমাজে শিশুকালে যদি কারো বাবা মারা যায়, আমরা তাকে কি বলি? আব্দুল ওয়াহাবের মা বয়স কম, চাইলে নতুন জায়গায় বিয়ে বসে আবার সংসার জীবন করতে পারেন, কিন্তু সন্তানের মায়ায় স্বামীর ভিটা ছাড়েন নাই। স্বামীর ঘরে থেকে সুতার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন, বড় করেছেন। আর তার জীবনে বড় স্বপ্ন, আমার সন্তান ইসলামের জন্য, নবীর জন্য উৎসর্গ হবে। এজন্য আব্দুল ওয়াহাবকে তো তৈরি করেছেন, গড়ে তুলেছেন একজন যোদ্ধা হিসেবে। একজন বড় যোদ্ধা যখন হলো, তার মা চিন্তা করলো, আমার ছেলে তো অনেক যুদ্ধ করলো, এখন আমার ছেলেকে বিয়ে করানো দরকার। বিয়ে করিয়েছেন 9ই মহরম। বলেন কতই মহরম? জোরে বলেন কতই মহরম? 61 হিজরিতে 9ই মহরম রাত্রে বেলা বিয়ে সম্পাদন হয়েছে। সকালবেলা 10ই মহরম কারবালার ঘটনার দিন,
সকালবেলা যখন হয়ে গেল, আব্দুল হাবের মা বাইরে গিয়েছেন হাঁটতে, হঠাৎ করে খবর এসেছে কারবালা নামক জায়গা ইমাম হোসেনকে বন্দী করে রাখা হয়েছে। এই ঘটনা যখন খবর আসলো আব্দুল হাবের মায়ের কাছে, আব্দুল হাবের মা একটা দৌড় দিলেন, ঘরের কাছে গিয়ে দরজা আঘাত করতে লাগলেন, ও আমার সন্তান আব্দুল হাব, ও আমার সন্তান আব্দুল হাব, তাড়াতাড়ি দরজা খোল। বিয়ে করেছে, নতুন বউ নিয়ে সকালবেলা নাস্তা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, দরজা তাড়াহুড়া করে খুললে, ও মা কি হয়েছে? কোনো দুর্ঘটনা নাকি? কেউ কি মারা গেল নাকি? কোনো দুর্ঘটনা হলো নাকি? সকালবেলা তুমি দরজা আঘাত করছো, মা কি হয়েছে? ও আব্দুল হাব বাইরে আস, বউ ছেড়ে বাইরে আস। হযরত আব্দুল হাব বাইরে গেলেন। ও আব্দুল হাব, আমি তোকে কুলিপিটি করে মানুষ করেছি, এত বড় করেছি কি জন্য? আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য। আমি যে যোদ্ধা হয়েছি, এই যুদ্ধের প্রশিক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। ও আব্দুল হাব, আমি মা, অল্প বয়সে তোর বাবা মারা গিয়েছে, আমি চাইলে নতুন সংসার করতে পারতাম, কিন্তু আমি কোন সংসার জীবন বেছে নেই নাই, একটা উদ্দেশ্যে, তোর উসিলায় আমি মা জান্নাতি হব। তো মা, আমি কি করতে হবে? ও বাবা, জান্নাতের টিকিট কেনার মনে হয় সময় এসে গিয়েছে। মা, আমার কি করতে হবে বলো? ও বাবা, আমি শুনেছি কারবালা নামক জায়গায় ইমাম হুসাইনকে বন্দী করা হয়েছে, আল্লাহর হাবিবের দৌহিত্র নাতি হুসাইনকে বন্দী করা হয়েছে। তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে, তলোয়ার নিয়ে, যুদ্ধের টুপি পরে কারবালা নামক জায়গায় রওনা দিয়ে দে, হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহ যখন প্রশ্ন করবে, ও আব্দুল হাবের মা, ও আমার বান্দি, কি আমল নিয়ে এসেছিস হাসরের ময়দানে? আমি একটা কথাই বলবো, মাওলা, আমি অমুক সন্তানের মা, আমার সন্তান আব্দুল হাব তোমার না, তোমার হাবিবের নাতি হুসাইনের পক্ষে জীবন উৎসর্গ করেছিল। আব্দুল হাব মায়ের এই কথা শুনে ঘরের ভিতরে এক কদম রাখলেন। ঘরের দরজা দিয়ে প্রথম কদম যখন রাখলেন, দ্বিতীয় কদম ঢুকানোর আগেই দেখে আব্দুল হাবের স্ত্রী হাতের মেহেদিগুলো এখনো শুকায় নাই, মাত্র 9 মুহররম রাত্রেবেলা বিয়ে হয়েছে, হাতের মেহেদিগুলো এখনো কাঁচা, শুকায় নাই। এক রাতের স্ত্রী এক মুহূর্ত স্বামীর সাথে কাটিয়েছে। সেই স্ত্রী, আব্দুল হাবের স্ত্রী, যুদ্ধের পোশাক, টুপি আর পোশাক নিয়ে, অস্ত্র নিয়ে স্বামীর জন্য দাঁড়ায় আছে। আব্দুল হাব নিজের স্ত্রীকে দেখে হতবাক। ও আমার বিবি, তুমি জানো ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে যোগদান করা মানে আমি আর পৃথিবীতে থাকবো না, আর আমি এই সংসারে জীবনে আর বাড়িতে ফিরে আসার সুযোগ নাই। তুমি বিধবা হবে, আমি মারা গেলে তুমি বিধবা হবে বলে জানার পরেও, ও আমার বিবি, ও আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তোমার স্বামীকে শহীদ করা হবে, তুমি বিধবা হবে জানার পরেও তুমি কিভাবে স্বামীর জন্য অস্ত্র, যুদ্ধের পোশাক তুমি নিয়ে দাঁড়িয়েছ? আব্দুল হাবের স্ত্রী বলো, স্বামী, আমি পিছন থেকে আড়ি পেতে সব কথা আপনাদের দুইজনের শুনেছি। ও স্বামী, আপনাকে আমি বিদায় দিলাম, দেখা হবে হাসরের ময়দানে। এর আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করে থাকবো। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দি, কি আমল নিয়ে এসেছিস? আমি বলবো, আল্লাহ, আমার জীবনের সুখ, আল্লাহ সবকিছু তোমার হাবিবের নাতি ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম। বাবা, গুগলে লিখে সার্চ দেন, ইউটিউবে লিখে সার্চ দেন, ইমাম হুসাইনের পক্ষে কারা কারা শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইনের পক্ষে যতগুলো মানুষ যারা জীবন দিয়েছিল, এর মধ্যে অন্যতম বিশিষ্ট যোদ্ধা হচ্ছে আব্দুল হাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখনো কুফা নগরীতে, এখনো কারবালা নামক জায়গায় আব্দুল হাবের মাজার এখনো সুসংগীত, সংরক্ষিত রয়েছে, সুন্দরভাবে কারুকার্য মণ্ডিত আছে। আমরা সেই আব্দুল হাবের উত্তরসূরি হতে চাই কি চাই না? ইমাম হুসাইনি চেতনায় আমরা বলিয়ান হতে চাই কি চাই না? আপনাকে রাগ করতেছে? আমি তো ওয়াজে টুকতিস, এজন্য আপনাদের পরিবেশটা আগে একটু ঠিক করতিস। এবার আসেন, ইমাম হুসাইনের এই শাহাদাত থেকে আমরা কি শিখলাম? কারবালার ওয়াজ শুধু শুনলে হবে না, কেন কারবালা গঠিত হলো, কারবালা থেকে আমরা কি শিখলাম,
এটাই হচ্ছে আসল শিক্ষা। কথা বলেন, কথা বলেন। আমরা ওই শিক্ষা নিতে চাই না, হায় হোসেন হায় হোসেন, রক্ত দিয়ে শরীর রঙিয়ে ফেলবো, ছুরি দিয়ে বাবা ব্লেড দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করে ফেলবো। এটা কারবালার শিক্ষা নয়। কথা বলেন। কারবালার শিক্ষা হলো এজিদি শিক্ষা থেকে দূরে গিয়ে হুসাইনি আদর্শ কলবের ভিতরে ব্যক্তি জীবনে লালন করতে হবে। এখনো আমাদের সমাজে এজিদ আছে না নাই? কথা বলেন, এজিদের দালাল আছে না নাই? আজকে চলে গেল, গত 2টা জুমা চলে গেছে, আগামীকাল আরেকটা জুমা আছে। আমি যদি মিথ্যা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, ভুল তথ্য যদি আপনাদেরকে দিয়ে যাই, আগামীকাল আমাদের বিরোধী যত বড় বড় ওয়াহাবি আহলে হাদিস খারিজি হুজুর আছে, তাদের ফেসবুক পেজে দেখবেন তাদের জুমার লাইভ দেওয়া হয়। সে জুমার লাইভের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন বাবা গত জুমা, এর আগের জুমা এবং আগামীকালের জুমা, একটা জুমায়ও ইমাম হুসাইনের সম্মান কারবালার ওয়াজ করতে একটা বাতিলের জবানেও শুনবেন না। কথা কন, কথা বলে না কেন? ঠিক কি না? আমরা যদি বলি কিরে ভাই তোমরা কি আহলে বাইতরে ভালোবাসো না? তোমাদের সুন্নিদের চেয়ে বেশি ভালোবাসি। তো তোমাদের সুন্নিদের চেয়ে কেমনে বেশি ভালোবাসো? তোমাদের ওয়াহাবি হুজুররা যত জুমার খুতবা লিখেছে, একটা খুতবার ভিতরেও 12 মাসের এত যে খুতবা, একটা খুতবার আলোচ্য বিষয় আহলে বাইতের ফজিলত নাই। আহলে হাদিস বাইদের যত খুতবা লিখেছে, আহলে হাদিস বাইদের শায়েখ, তাদের যে খুতবা আছে, এই যে জুমার খুতবা, সে খুতবার একজনের খুতবার আলোচ্য বিষয় আহলে বাইতের ফজিলত নাই। এই আশরাফ আলী থানভীর খুতবা দেখেন, খুতবার ভিতরে গিয়ে ঢুকে দেখেন আহলে বাইতের আলোচনা, ফাজায়েল, কারবালার আলোচনার উপরে কোনো খুতবা নাই। মুখে মুখে দাবি করো আহলে বাইতের আশেক, হাকিকতে দেখা যায় জিরো। বলেন হাকিকতে কি? জিরো। পিছনের ভাইরা কি আমার সাথে রাগ করছেন নাকি ভাই? নাকি বক্তা অ্যাক্সিডেন্ট করছে দেখে ওয়াজ পছন্দ হচ্ছে না? বলেন মুখে মুখে দাবি করতেছে আমাদের বিরোধী ভাইরা, না আমরাও আহলে বাইতরে মহব্বত করি, কিন্তু মুহররম মাস পুরাটা চলে যায়, একটা সেমিনার করার ক্ষমতাও তাদের নাই। বলেন বাস্তব না অবাস্তব? কিন্তু মুখে মুখে আপনি যদি বলেন কিরে ভাই আপনি কি আহলে বাইতরে ভালোবাসেন না? তোমাদের সুন্নিদের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বছরের 365 দিনে একদিনও জুমার বয়ানে, ওয়াজের বয়ানে আহলে বাইতের ওয়াজ হুজুরের মুখে নাই, কিন্তু আবার সুন্নিদের চেয়ে বেশি ভালোবাসে। এটা কি প্রতারণা, বাটপারি ছাড়া আর কিছু না? বলে এর চেয়ে বড় বাটপারি আর কিছু আছে? এই চলছে এখন বাটপারি। গভীরভাবে লক্ষ্য করেন, আমার কথাগুলো কারো একটু গায়ে লাগতে পারে, কিন্তু হক কথা বলবো। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু শরীরে শক্তি আছে, কাজ করে খাবো, দিন মজুরি করব, তারপরেও এজিদের কাছে, এজিদ বাহিনীর কাছে ইমান বিক্রি করব না। কথা বলে না কেন? ঠিক কি না? এই বাচ্চারা কোন আওয়াজ হবে না, গিয়ে বসো। সবার আগে তোমাদের তোবারক দেওয়া হবে, চিন্তা করিও না। দরকার হলে আমার প্যাকেটের গুলো দিয়ে যাব, তাও শান্তি মতো বসো। গভীর মনোযোগ। এজিদ তার জীবনে অনেকগুলো অপকর্ম করেছে। ইমাম হুসাইনের ইতিহাস খুলে দেখেন, শিশুকাল থেকে একেবারে শাহাদাত পর্যন্ত ইমাম হুসাইনের জীবনী ওয়াহাবিরা লেখক, সুন্নিরা লেখক, গোটা জীবনে একটা ভুল ত্রুটি, উল্টা পাল্টা কাজের দৃষ্টান্ত এজিদপন্থী আলেমরাও পর্যন্ত তুলে ধরতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর এজিদের কুকর্মের তালিকা যদি বলতে যাই, মোটামুটি 2 ঘন্টা শুধু বলা যাবে এজিদের এই 3 বছরের শাসনের আকাম কুকামের তালিকা। কথা কন ঠিক কিনা? ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন বীরের বেশে। ইমাম ইবনু জারির আত-তাবারি তারিখে তাবারির ভিতরে লেখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই 111 জন এজিদের সৈন্যকে হত্যা করে তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন 100 কত জন? ঘুমায় গেছেন নাকি? এই মুহররম মাসে অনেক মাহফিল করেছি। আপনাদের পাশে সিএমবি ভিতরে গিয়ে এদিকেও মাহফিল করেছে, 10 দিন ব্যাপী চিশতি টিভি লাইভ করেছে। আপনাদের আশেপাশে কি হামিদ চর না
কিন্তু বুঝতেছি না, হামিদ চরের পাশাপাশি আরেক চরে আসলাম, এখানে দেখি আওয়াজ দেয় না পাবলিক। বলেন আপনারা কি আমার সাথে একটু সত্যি রাগ করছেন নাকি ভাই? একটু আওয়াজ দিয়েন, যেহেতু হোসাইনি ওয়াজ হচ্ছে, হোসাইনিদের আওয়াজ আসতে হবে না জোরে হবে, কথা বলেন। ইমাম হুসাইন বীরের বেশে শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর জাপান থেকে শুরু করে সূর্য অস্তমিত যায় সর্বশেষ যারা দেখে মরক্কো, সেখানো পর্যন্ত ইমাম হুসাইনের নাম উচ্চারিত হয়। আর এজিদের নামটা কলঙ্কময় হিসেবে, লানত হিসেবে এজিদের নাম বলা হয়। ইমাম হুসাইনের শাহাদাত সম্মানের সাথে উল্লেখ করা হয়। আর এজিদের মৃত্যু, ওয়াহাবিরা পর্যন্ত এজিদের মৃত্যুর কাহিনী বর্ণনা করে না, কারণ এজিদ এমন ভাবে মারা গেছে এটা প্রকাশ করার মতো নয়। কথা কন না কেন, ঠিক কিনা? সারা জীবন ইমাম হুসাইনের শাহাদাতের আওয়াজ শুনলেন, কিন্তু ইমাম হুসাইনের দুশমন, আল্লাহর দুশমন এজিদ কিভাবে মারা গিয়েছে এটা কি আপনারা জানেন? আরে না জানলে ওয়াজ করার জন্য দাওয়াত দিছেন, আমার এত চিন্তা করার কি আছে? বলেন এজিদ কিভাবে মারা গেছে আপনারা কি জানেন? আমি কি বলবো? দেখেন, শুনে যান এই পাপিষ্ট কিভাবে মারা গিয়েছে। গভীর মনোযোগ। আমার আল্লাহর সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি হচ্ছে বানর। বলেন বানর, বানর চিনেন আপনারা? না চিনলে ফয়েজ লেক যাবেন, 50 টাকা টিকিট দিয়ে দেখে আসবেন। টাকা অসুবিধা হলে আমার থেকে হাওলাত নিয়ে যাবেন। বাবা, আমার আল্লাহ বড় বড় জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার আল্লাহর বিশাল বড় বাহিনীর প্রয়োজন হয় নাই। নমরুদের মতো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার আল্লাহর সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। একটা মশা দিয়ে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিয়েছে। বলেন সে আল্লাহ এখন আছে না নাই? বড় সন্ত্রাস 100টা মার্ডার করেছে, তার ভয়ে চট্টগ্রাম শহর কাঁপে, কিন্তু দেখা যায় সামান্য একটা ঠুনকু জ্বরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম আছে না নাই? আমার আল্লাহ এজিদকে মৃত্যু দেওয়ার জন্য, মৃত্যু বরাদ্দের জন্য আমার আল্লাহ বাছাই করেছেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে একটা মাখলুক সৃষ্টি, সেটা হচ্ছে বানর। এজিদের 18টা কুকর্মের ভিতরে একটা কুকর্ম হলো সে পশু পাখি দিয়ে লড়াই লাগাইতো, মোরগ দিয়ে মোরগের। এই মোরগ না, পাকিস্তানি মোরগ না, এক প্রকার মোরগ আছে যুদ্ধা মোরগ, যুদ্ধ করতে পারে। এই ধরনের মোরগ উঁচু দামে ক্রয় করত ইয়াজিদ। ফয়সাল ভালো আছো? উঁচু দামে ক্রয় করত, মোরগ দিয়ে মোরগ, বানর দিয়ে বানর। আবার কি করত, একটা মোরগ দিয়ে আরেকটা মোরগকে এজিদ লাগাতো। একটা যখন আরেকটারে না মারতে পারতো, এজিদের চেহারায় হাসি থাকতো না। যখন একটা আরেকটারে মারতো, হি 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 করে হাসতো। সে চড়া দাম দিয়ে বানর কিনে আনছে, নিজে এক বানর কিনে আনছে, আবার বানর। এজিদ কিছু বানর কিনে এনেছে, তার শখ হলো বানরে বানরে খেলাটা হলে দেখতে আনন্দ লাগবে। এখন বানর কিনে আনছে, তার চিন্তা হলো আগামীকাল বানরে বানরে খেলা লাগাই দিবে। এমন অবস্থা, রাত্র হয়ে গিয়েছে। আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, আমার সৃষ্টি মাখলুক বানর, এজিদকে মারার জন্য আমি আল্লাহর সেনাবাহিনীর দরকার নাই। ইমাম হুসাইনকে শহীদ করতে গিয়ে এজিদ সেনাবাহিনী ব্যবহার করেছে। আমি আল্লাহর এজিদরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার নাই। এ বানর, তোর দাঁতের মধ্যে আমি আল্লাহ বিষ ঢেলে দিয়েছি, এই বিষ একটা কাজে ব্যবহার করবি। খাঁচা থেকে তোকে যখন ছেড়ে দিবে, তোর প্রতিপক্ষ যে বানর, তারে আক্রমণ না করে লাফ দিয়ে এজিদের ঘাড়ের মধ্যে কামড় দিবি, তোর বিষ দাঁত বসায়া দিবি। তোর মাধ্যমে আমি দুনিয়া থেকে এজিদকে বিদায় করে দিতে চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের বিরোধী ভাইয়েরা বলবা কি মন গড়া ইতিহাস সাজাইলেন। মন গড়া ইতিহাস নয় ভাই। 429 পৃষ্ঠা খুলে ইমাম ইবনু কাসির আজ থেকে 750 বছর আগে এই ইতিহাস, এই কিতাব লেখা হয়েছে। এই যে আমার হাতে বই দেখতে পাচ্ছেন, এই ইতিহাসের কিতাবটা লেখা হয়েছে এখন থেকে 750 বছর আগে। একটু জোরে বলেন না মারহাবা। 750 বছর মনে কোনো বয়স হই না, আওয়াজে তো এটাই বোঝা যায়। 750 বছর মানে তখন হযরত শাহজালাল ইয়ামানি বাংলাদেশে আসে নাই।
তখনকার আগের কিতাব, নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। একটু জোরে বলেন না মারহাবা। সেই আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে এসেছে, হে যুবক, তোমার যদি সন্দেহ লাগে যাওয়ার পরে, ওয়াজ শেষ হওয়ার পরে ছবি তুলে তোমার বড় হুজুরের কাছে পাঠায়ো। দেখেন ইমাম ইবনে কাসির লিখতেছে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে বলেন না মারহাবা। এজিদের মতো পাপিষ্টকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার আল্লাহ সেনাবাহিনী লাগে নাই, একটা বানরের কামড়ে এজিদ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে। বলেন এজিদকে জান্নাতি না জাহান্নামী? বলেন আপনারা কি বলেন? ইমাম হোসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতে যারা নেতৃত্ব দান করবে, তাকে যে হত্যা করেছে সে এজিদ কি জান্নাতি হতে পারে? আর একটু আস্তে বলেন, হতে পারে? তাহলে আপনাদের কাছে জীবনেও ওয়াহাবিরা এজিদের মৃত্যুর কারণ বলবে না, কারণ এজিদ এমন ভাবে মারা গিয়েছে এটা গর্ব করে বর্ণনা করার মতো কোনো ঘটনা। কিন্তু আমরা ইমাম হোসাইন এমন ভাবে শাহাদাত বরণ করেছে, এটা কিয়ামত পর্যন্ত গর্বের সাথে আলোচনা সুন্নি মুসলমান করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? হক আর বাতিল চিনতে হবে। এজিদ হলো বাতিল, ইমাম হুসাইন হলো হক। কারণ মুসলিম জাহানের খলিফা তিনি হবেন। কে হবে? যে নামাজি, ফরহেজগার, মুত্তাকি, সম্ভ্রান্ত বংশ, তাকওয়াবান, এলেমে, আমলে, হিকমাতে সব কিছুতে পরিপূর্ণ। যে এজিদ মদ পানে আসক্ত, তা আবার প্রতিদিন মদের বোতল না হলে যে এজিদের চলতো না, সে এজিদ কি মুসলিম জাহানের খলিফা কোশ্চিনকালেও হতে পারে? আমার বাবারা, ভাইয়েরা, মুসলমান জাহানের অনেক বুজুর্গ ব্যক্তি ছিল, তারা এজিদের ভয়ে কেঁপেছিল, এজিদের ভয়ে ঘর থেকে বের হয় নাই। গোটা কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান থেকে একজন মাত্র সিপাহসালার, যিনি হচ্ছেন ইমাম হোসেন, যিনি শাহাদাতের জন্য, যিনি ইসলামের জন্য, যিনি জালেমের হাতে, মদখোরের হাতে ইসলাম চলে যাবে, বেনামাজির হাতে ইসলামের রূপরেখা চলে যাবে, এই বেনামাজির হাতে বাবা পশু পাখি দিয়ে লড়াইকারী, ভাই বোনে বিবাহ দানকারী, এই ধরনের জালেমের হাতে ইসলাম চলে যাবে, ইসলামের কলকাঠি চলে যাবে, ইসলামের মানদণ্ড ক্ষমতা চলে যাবে। ইমাম হুসাইন বলে, সারা বিশ্বের মুসলমান চুপ থাকলেও আমি হুসাইন চুপ থাকতে পারি না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বাবা, অন্য অনেকে বলতে পারেন, হুজুর ইমাম হুসাইনের সময় আরো অনেক সাহাবী, অনেক তাবিরা বেঁচে ছিল, তারা তাদের জীবনের মায়ায়, জীবন বাঁচানো ফরজ, জীবনের মায়া তারা ঘর থেকে বের হয় নাই। কিন্তু ইমাম হুসাইন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহের পুত্র, জান্নাতের যুবকদের সর্দার, তারা কখনো বাতিলকে মেনে নিতে পারে? কথা বলে না কেন? ঠিক কি না? কারবালার ঘটনার বিষয়ে 3 শ্রেণীর মানুষ ইমাম হুসাইনের শাহাদাতের জন্য দায়ী। বলেন কয় শ্রেণী? 1 নাম্বার হলো কুফাবাসী, কুফার কথিত শিয়ারা। এমনকি শিয়াদের কিতাবের ভিতরে এসেছে, ইমাম হুসাইনকে যারা চিঠি লিখেছে, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া এই 8 নাম্বার খণ্ডে লিখেছে, চিঠি এসেছে মোট 4000। জোরে বলেন কয় হাজার? আর একটু জোরে বলেন। এই জায়গায় ওহাবিদের একটা বাটপারি আছে। ওহাবিদের বাটপারি কি জানেন? ওহাবিরা বলে ইমাম হুসাইন যদি মদিনা শরীফ, মক্কা শরীফ ত্যাগ না করে যেত, তাহলে তো ওনাকে হত্যা করা হতো না, উনি শহীদ হতেন না। উনি নিজের কারণে শহীদ হয়েছেন, উনি হত্যার শিকার হয়েছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা একটা ভুল ইতিহাস এই ওহাবিরা আপনাদেরকে বলে। আমি আপনাদেরকে সঠিক ইতিহাসটা শোনাচ্ছি। আমি কি সঠিক ইতিহাসটা বলবো? এজিদ যখন সিংহাসনে আরোহণ করলো, সিংহাসনে আরোহণ করার পর, সিংহাসনে আরোহণের পর চিঠি লিখে পাঠালো মক্কায়। তখন ইমাম হুসাইন মক্কা শরীফে ছিলেন। চিঠি লিখে পাঠালো, হে ওয়ালিদ, মক্কার গভর্নর, তুমি হুসাইনের কাছে আর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে যাও, তাদেরকে বলো আমি এজিদের কাছে যেন বায়াত হয়,
যদি বায়াত না হয় গর্দান কেটে ফেলো। একটু জোরে বলেন না। আজকে বাটফারি করো, বলো আজকে ইমাম হোসাইন মদিনা মক্কা ত্যাগ না করলে শহীদ হতো না, কেন ইতিহাস বিকৃতি করো? ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেন, আমি আপনাদেরকে আরবি সহ ইতিহাস তুলে ধরছি। এই অবস্থায় গভর্নর ওয়ালিদ আমির, যিনি মক্কার আমির, তিনি চিঠি পেয়ে বলে আমি ওয়ালিদের জীবন চলে যাবে, তারপরে নবীর নাতির গায়ে একটা পশমেও আমি আঘাত করতে পারবো না। চিঠি নিয়ে চলে গেছে ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে, দুইজন একত্রে বসা। তাদেরকে বললেন যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এখন ইয়াজিদ নিজে নিজে খলিফা হয়ে গেছে, এখন সে চায় আমি আপনাদেরকে তার হাতে বায়াত করাই, এখন আপনারা কি বলেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত ইমাম হোসেনকে ইশারা দিলেন, ইশারা দিয়ে বুঝাইলেন এখন কিছু উত্তর দিয়েন না, উত্তর দিলে সে তার বাহিনী পাঠাই দিবে মক্কায়, রক্তাক্ত হতে পারে, আমরা হিকমতে কি করা যায় আমরা দেখব। গভীরভাবে লক্ষ্য করেন, গভীরভাবে লক্ষ্য করেন, ওয়ালিদ যখন এই কথা বলল, ইমাম হোসাইন বললেন খিলাফত এত সহজ ব্যাপার নয়, আর এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত হওয়া এত সহজ ব্যাপার নয়। আমি পরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। মক্কা শরীফের গভর্নর, গভর্নর মানে সিটি মেয়র, আমাদের চট্টগ্রামের সিটি মেয়র আছে না নাই? এই সিটি মেয়রকে আরবিতে বলা হয় আমির, মানে যিনি একটা শহরকে নিয়ন্ত্রণ করেন, দেখাশোনা করেন। সিটি মেয়র ওয়ালিদ আমির চলে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় দেখা হলো মুনাফিক এজিদের 1 নম্বর দালাল মারওয়ান বিন হাকাম। মারওয়ান বিন হাকাম ওয়ালিদের এই কথা শুনে ফাকাল আলাহু মারওয়ান, এই বাটফার মারওয়ান কি বলল জানেন? আপনি আবার তাদেরকে বায়াত হতে বলেন, মানে ইমাম হুসাইনকে বায়াত হতে বলেন। ফা ইন বায়া, যদি তারা বায়া হয়, তারা যদি বায়াত হয় তো ভালো, ওয়া ইল্লা, যদি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর ইমাম হোসাইন বায়াত না হয় কি করেন? ওয়া ইল্লা জরাবতা উনুকাহু, তাহলে তাদের দুইজনের গর্দান কেটে ফেলেন, হুসাইনের গর্দান কেটে ফেলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে তোমরা কারবালার ওয়াজ করো যে কারবালায় যাওয়ার কারণে হুসাইন শহীদ হয়েছেন, আর কারবালায় যাওয়া ছাড়া মক্কায় যখন ইমাম হুসাইন, তখনও এজিদের দালাল, এজিদের হুকুম ছিল ইমাম হুসাইনের গর্দান কেটে ফেলার জন্য। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতের যিনি নেতৃত্ব দান করবেন, সেই ইমাম হুসাইনের গর্দান কাটাকে যারা হালাল মনে করে, এরা কি কখনো মুসলমান হতে পারে? না। নবীর নাতি খাতুনে জান্নাতের সন্তানকে যারা হত্যা করতে পারে, হত্যা করার আদেশ দিতে পারে, সে এজিদ এবং তার দালালরা কখনো মুসলমান হতে পারে না। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয় ভাই, 365 পৃষ্ঠা বের করে। এখানেই শেষ নয়, ইমাম হুসাইনকে শুধু শহীদ করেছে এজিদ, এতটুকুই শেষ নয়। সময় কম, মূল কথা বলছি। ইমাম জয়নুল আবিদিন যখন সিরিয়ার জমিনে গেলেন, সিরিয়ার জমিনে যাওয়ার পরে এজিদ চিন্তা করলো হুসাইন রে হত্যা করেছি, হুসাইনের আওলাদকেও দুনিয়ায় রাখবো না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুসাইনকে হত্যা করেছি, তার আওলাদকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। এজিদ মনে মনে সিদ্ধান্ত নিল তার পক্ষে ভোট দেওয়ার জন্য তার পরিষদে, রাজ্য পরিষদে কিছু দালাল, তার পক্ষে ভোট দেওয়ার জন্য কিছু দালাল তৈরি করলো। আগামীকাল সকাল 10টায় ইমাম জয়নুল আবিদিনকেও ফাঁসি দিয়ে দিবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর সবকিছু খবর আছে না নাই? আছে। বলেন আছে না নাই? এই অবস্থায় সিরিয়ার জমিনে তখন নবীর সাহাবী নোমান ইবনে বাশির সিরিয়ার জমিনে উপস্থিত ছিলেন। আমার নবীর সাহাবী নোমান ইবনে বাশিরকে স্বপ্নে দেখাইলেন, ও আমার সাহাবী নোমান ইবনে বাশির, আগামীকাল পাপিষ্ট মালাউন এজিদ আমার নাতির একমাত্র আওলাদ আলী ইবনে হুসাইন জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবে। ও আমার সাহাবী, আগামীকাল সকাল সকাল তুমি চলে যাবে এজিদের পরিষদে চলে যাবে। এজিদের পরিষদে গিয়ে যে কোনো মূল্যে হোক
আমার নাতি হুসাইনের একমাত্র আওলাদ জয়নুল আবিদিনকে যে কোনো মূল্যে তুমি হেফাজত করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন, আমার নবী গায়েব জানি কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নোমান ইবনে বাশির আগের দিন রাত্রেবেলা স্বপ্নে আমার নবীকে দেখলেন। আমার নবী সব কিছু বিস্তারিত রাত্রেবেলা যখন বলে দিলেন, নোমান ইবনে বাশির ইজিদের দরবারে যাচ্ছেন। অলরেডি মজলিস শুরু হয়ে গেছে, জয়নুল আবিদিনকে হত্যা করবে, বিল তো পাস করতে হবে, সরাসরি তো বিল পাস করতে পারে না। এবার আসেন দেখেন কি এসেছে। তখন কতিপয় অভিশপ্ত লোক, আমি যদি একটা লাইন কমা বাড়ায়া বলি, আল বেদায়া ওয়ান নেহাত নাম্বার খণ্ড 365 পৃষ্ঠা, তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমিরুল মুমিনিন, এজিদকে বলতেছে আমিরুল মুমিনিন। আমরা কখনো সুন্নি মুসলমান এজিদকে আমিরুল মুমিনিন বলে বিশ্বাস করি না। আরেকটু ধরে বলেন, বিশ্বাস করি না। এবার আসেন, আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে, পরামর্শ দিচ্ছে তার দালালেরা, এজিদের দালালেরা, আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপ মানে ইমাম হুসাইন, বলে সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চা ছেড়ে রাখবেন? সাপ মেরে সাপের বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। আলী ইবনে হুসাইনকে, ইমাম জয়নুল আবিদিনের অরিজিনাল নাম আলী ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশ অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু হুসাইনকে হত্যা করেছে এখানেই শেষ নয়, ইমাম জয়নুল আবিদিনকে হত্যা করার জন্য অলরেডি এজিদ যখন প্রস্তুতি নিচ্ছে, এমন অবস্থায় আমার নবীর সাহাবী নোমান ইবনে বাশির হুট করে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে বলেন, এজিদ তুমি থামো, আমি তোমাকে একটু পরামর্শ দিচ্ছি। তোমার কান ভারী করার জন্য তোমার কুপরামর্শদাতার এখানে অভাব নাই, আমি তোমাকে একটা সুপরামর্শ দিতে এসেছি। আমি রাসূলুল্লাহর সাহাবী নোমান ইবনে বাশির, নবীর সাথে অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহর হাবিবের সাহাবী হিসাবে আমি বলছি, তোমার আশেপাশে যত দালাল আছে এগুলো একজনও নবীর সাহাবী নয়, আমি নবীর সাহাবী, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন ইজিদের শরীরের ভিতরে কম্পন ধরে গেল। ইজিদ বললেন, ঠিক আছে, আপনি রাসূলুল্লাহর সাহাবী, আপনি একটা পরামর্শ দেন। তখন নোমান ইবনে বাশির বললেন, নোমান ইবনে বাশির নবীর সাহাবী বললেন, আপনি চোখটা বন্ধ করে বিবেকের সাথে আপনি একটা রায় দেন। কি রায় দিবেন? তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করেন। আমার নবী যদি তার আওলাদদেরকে এই দুরবস্থায় দেখতেন, নবী যেই সিদ্ধান্ত নিতেন আপনিও সেই সিদ্ধান্ত নেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, নবী কি তার আওলাদকে কখনো ফাঁসি দেওয়ার হুকুম দিতেন? বলেন, গর্দান কাটার হুকুম দিতেন? ইজিদ বুঝে ফেলেছে। এখন নবীর সাহাবী পরামর্শ দিয়েছে, আর এগুলো হলো সব দালাল। এখন ইজিদ দালালদের পরামর্শ কিভাবে সাহাবীদের পরামর্শ ডিঙ্গায় রাখে, ইজিদ তখন পেরেশানিতে পড়ে গেলেন। উপায় বুদ্ধি না দেখে বলে, সাহাবীর বিরুদ্ধচারণ করলে সিরিয়ায় আবার রটে যাবে, এর চেয়ে বলা আমার গদি নিয়ে টান দিবে। তো ঠিক আছে, তার কথাটাই মেনে নেই। তারপরে বাধ্য হয়ে ইমাম জয়নুল আবিদিনকে মদিনায় পাঠায়। আমার এজিদপন্থী হুজুরেরা দেখো, ইমাম হুসাইনকে নয়, শুধু ইমাম হুসাইনের নিরপরাধ সন্তান ইমাম জয়নুল আবিদিনকে যে এজিদ হত্যা করতে চেয়েছিল, সে এজিদ কশিনকালেও মুমিনদের আমির হতে পারে না, মুসলমানদের ইমাম হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আহলে বাইতকে কতটুকু কষ্ট দিয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করেন। এই দেখেন, এজিদের সামনে ইমাম হুসাইনকে বলা হয়েছে সাপ। কি বলা হয়েছে? সাপ মেরে সাপের বাচ্চাকে ছেড়ে রাখবেন। ইজিদকে বলতেছে, সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চাটা বাঁচায় রাখলে এই সাপের বাচ্চাটা বড় হবে, হয়ে আপনাকে সবর মারবে। অতএব সাপ যেহেতু মেরে ফেলেছেন, সাপ মানে হুসাইনকে যেহেতু মেরে ফেলেছেন, সাপের বাচ্চা বাঁচায় রাখলে এটা আবার বড় হলে আপনাকে সবর মারবে, এরও মেরে ফেলেন। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইনকে যেই ব্যক্তি সাপ বলল, এজিদের সামনে ইমাম হুসাইনকে সাপ বলে তুলনা দিল, ইমাম জয়নুল আবিদিনকে সাপ বলে তুলনা দিল, আমরা বলো সবচেয়ে বড় বিষধর সাপ হলো এজিদ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, ইমাম হুসাইনকে বলা হচ্ছে যিনি জান্নাতের নেতৃত্ব দিবে তাকে বলা হচ্ছে সাপ।
এবার আরেকটা ওয়াকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছে? দেখেন, আরেকটা দলিল আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই দলিলটি লেখা হয়েছে এখন থেকে 1050 বছর আগে। বলেন 1000 কত বছর? দেখেন, এই যে দেখেন আমার হাতে ইতিহাসের কিতাব। গোটা চট্টগ্রামে হয়তো 3-4 জন আলেমের কাছে এই বইটা থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, মিডিয়া লাইভ হচ্ছে। এটা 79 খণ্ডের একটা কিতাব। একটু জোরে বলেন না মারহাবা। আমার হাতে যে খণ্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 69 নাম্বার খণ্ড। এই কিতাবটার দাম হচ্ছে 36,000 টাকা। এখন ওয়াহাবি এই কিতাব কেমনে পড়বে? সে 36,000 টাকা দা যদি এক কিতাব কিনে, মসজিদে বেতন পায় 8,000, তার কয় মাস না খেয়ে থাকতে হবে। এই কিতাবটা তারিখে দামেশ ইমাম ইবনে আসাকিরের লেখা। আমার যারা বাসায় গিয়েছেন তারা জানেন আমার 7-8 মানই শুধু আরবি কিতাবই আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। এগুলো রাখছি কিসের জন্য জানেন? ওয়াহাবিরা বাহাসের চ্যালেঞ্জ দিলে তখন বুঝেন না 19-20 না, একেবারে 20-20 দিয়ে বুঝাই দিব। একটু জোরে বলেন না মারহাবা। এই ইতিহাসের কিতাবটা এটা 69 নাম্বার খণ্ড, 169 পৃষ্ঠা থেকে আপনাদেরকে বলছি। কারো সন্দেহ লাগলে যাওয়ার পরে না, থাকতে ধরবেন, ছবি তুলে আপনার বড় হুজুরের কাছে পাঠাবেন। কিতাবের কভারের ছবি, ভিতরের ছবি, সব ছবি পাঠাবেন। এবার আসেন, ইমাম হোসাইনকে যখন শহীদ করা হলো, ইমাম হোসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, এক প্রকার দালাল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইছে, তাড়াতাড়ি যাও সিরিয়ায়। ওই কি, হোসাইনকে তো খতম করে ফেলেছি, আমার পক্ষ থেকে ইজিদরে জানায় দাও। 2 জন লোক পাঠাইছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইজিদরে ইমাম হুসাইনের, আমরা মুমিনরা বলি দুঃসংবাদ, আর ইজিদের কাছে সুসংবাদ, এটা জানানোর জন্য। এবার আসেন, ইয়েজিদের একজন দাত্রী মহিলা ছিল যে ইয়েজিদকে ছোট কাল থেকে লালন পালন করত। দাত্রী, টাকা দিয়ে লালন পালন করত। সেই মহিলাটার নাম হচ্ছে রায়া। সেই মহিলা বলে, এই কুলাঙ্গারে আমি ছোট কাল থেকে লালন পালন করেছি। এই কুলাঙ্গারের খাস কামরায় 2 জন লোক আসলো কুফা থেকে। দেখেন, তার দাত্রী মা বলতেছে ইয়েজিদের, এই কুলাঙ্গারের কাছে আরো 2 জন কুলাঙ্গার আসছে। কোথায় থেকে? কুফা থেকে, ইমাম হুসাইনের মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। দেখেন, ইমাম ইবনে কাসির তারিখে দামেস্কের ভিতরে লিখতেছে, ওই রায়া নামক মহিলা বলতেছে, দাখালা বাদু বনি উমাইয়াতি আলা ইয়াজিদিন। বনি উমাইয়ার কয়েকজন লোক ইয়াজিদের কাছে আসলো, ইয়াজিদের দরবারে আসলো। ফাকালা, আয়েশা বলতেছে, আবশির ইয়া আমিরুল মুমিনিন। ইয়াজিদকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন। বলে, কিসের সুসংবাদ? বলে, ইমাম হুসাইনের শাহাদাত। এটা কি মুমিনদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আরেকটা আসতে বলে, এ হুসাইনি প্রেমিকরা ঘুমায় গেছেন নাকি? বলেন, ইমাম হুসাইনের শাহাদাত এটা মুমিনদের জন্য সুসংবাদ না কষ্টের সংবাদ? আর ইজিদকে বলতেছে, ফাকালা বলতেছে, আবশির, সুসংবাদ গ্রহণ করেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করেন। কিসের সুসংবাদ রে? কি সুসংবাদ নিয়ে আসছো? সুসংবাদ হচ্ছে ফাকাত আমকানাল্লাহ আমকানাকাল্লাহু মিন আদুবিকা ওয়া আদুউল্লাহ ওয়া আদুবিকা। আপনার শত্রু এবং আল্লাহর শত্রু ইয়ানি হুসাইন ইবনে আলী, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কি আল্লাহর বন্ধু না শত্রু? পিছনের বাইরে বলেন, ইমাম হুসাইন কি আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু। আর এজিদের দরবারে চর্চা হচ্ছে, আমিরুল মুমিনিন আবশির, সুসংবাদ গ্রহণ করেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি সুসংবাদ গ্রহণ করেন। ফাকাত আমকানাকাল্লাহু মিন আদুবিকা আদুবিল্লাহ ওয়া আদুবিকা, আল্লাহর শত্রু এবং আপনার শত্রু হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুকে যারা আল্লাহর শত্রু বলে, কশিন কালেও সে এজিদের দালাল এজিদ মুসলমান হতে পারে না। কেউ যদি শাহজালাল ইয়ামানিকে বলে আল্লাহর দুশমন, ঈমান থাকবে না।
তোমার যদি মন না চায় শাহজালাল ইয়ামানির প্রশংসা না করো, চুপ থাকতে হবে। কিন্তু শাহজালাল ইয়ামানিকে আল্লাহর দুশ্মন বানায় দিলে বলেন ঈমান থাকবে? খাজা গরিবে নওয়াজকে আল্লাহর দুশ্মন বললে ঈমান থাকবে? তাহলে এজিদ, যে এজিদের দরবার, এজিদের সামনে ইমাম হুসাইনকে আল্লাহর শত্রু বলা হলো, এজিদও এটা তিরস্কার করলো না, মেনে নিল। এজিদ সমর্থন করার কারণে, এজিদের দালাল ইমাম হুসাইনকে আল্লাহর শত্রু বলার কারণে এজিদ এবং তার দালাল উভয় কাফের হয়ে গেছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? মুসলমানই অজানা ইতিহাস জানতে হবে। এই ইতিহাস ইমাম ইবনে কাসির ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের ভিতরে 69 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 159, 9343 নম্বর রাবির জীবনীতে উল্লেখ করেছে, যা দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপা। আজকে ইমাম হুসাইনকে বলা হচ্ছে আল্লাহর দুশমন, ইমাম হুসাইনকে বলা হচ্ছে বিষধর সাপ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা সাপ শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। আমার ছেলে অমুক মেয়ের সাথে কিন্তু চলিস না, এর পিছে কিন্তু পড়িস না, কিন্তু একটা কালনাগিনী সাপ। বলেন, বলে কি বলে না? তার মানে কি ওই মহিলাটা খুব খারাপ, মেয়েটা খুব খারাপ। আরে ওই অমুকের পুত্রের বউর কথা বলো, আরে সে তো একটা বিষধর সাপ। এই সাপ শব্দটা আমরা খারাপ অর্থে ব্যবহার করি। এই কথা বলে না কেন ঠিক কি? সমাজের সবচেয়ে খারাপ দুশ্চরিত্র খারাপ লোকের ক্ষেত্রে ব্যবহার করি। আর সেই সাপ শব্দ ব্যবহার করা হয়েছে ইমাম হুসাইনের শানে। এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে? মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শিয়াদের মতো বাড়াবাড়িতেও নাই। আবার যারা খারিজে নাসিবি আহলে বাইতের সম্মান গোপন করে, তাদের সাথেও আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। গোটা বছর যায় 365 দিনে একবারও আহলে বাইতের ওয়াজ করে না। এতগুলো জুমা যায়, একটা জুমায়ও আহলে বাইতের ফজিলত বর্ণনা করে না। অথচ আহলে বাইত ইসলামের জন্য, হকের জন্য মদখোর খলিফা হবে, ইসলামকে ধ্বংস করে দিবে, এই জন্য আহলে বাইত জীবন উৎসর্গ করেছে। এই কথা কর না কেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, ওয়াজের যে শিরোনামে ছিলাম, সেটা হলো আহলে বাইতের সাথে 1 নাম্বার গাদ্দারি করেছে কুফার মানুষেরা। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজনের সাথে যখন মক্কা মদিনায় দেখা হয়, দুইজনে কোলাকুলি করে বলেছে, ও আল্লাহর হাবিবের নাতি, জান্নাতের ফুল, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, আপনি কুফা নগরীতে যায়েন না, কারণ কুফার মানুষদের মতো বিশ্বাসঘাতক আর পৃথিবীতে নাই। কথা কন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, ইমাম হুসাইন যখন 9 মুহররম বন্দি অবস্থায় কুফা নগরীতে রেখেছিলেন, 10 মুহররম ইমাম হুসাইন ডেকেছিলেন, হে ইবনু আসাস, হে অমুক, হে অমুক, হে অমুক, আমার বাবার নাকি অনেক বড় আশেক, আমি হুসাইনের জন্য নাকি জীবন দিতে প্রস্তুত, আমি হুসাইনকে চিঠি লিখে পাঠিয়েছ। স্থলে থেকে, ব্যাগ থেকে ইমাম হুসাইন চিঠি বের করে বললেন, হে ইবনু আসাস, মালাউন অভিশপ্ত, দেখ চিঠি পাঠিয়েছিস আমি হুসাইনের কাছে, এই মর্মে চিঠি পাঠিয়েছিস, ও হুসাইন, নবীর নাতি হুসাইন, আপনি যদি কুফা নগরীতে না আসেন, আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বায়াত হব। আর হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, মদখোর জালেম বেনামাজি, এজিদের হাতে কেন বায়াত হয়েছিস? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার হাবিবের নাতি হুসাইন আমাদের বায়াতে সাড়া দেয় নাই, আমরা বাধ্য হয়ে এজিদের হাতে বায়াত হয়েছি। এত মিষ্টি মিষ্টি ভাষায় আমি হুসাইনকে ধমক দিয়ে চিঠি লিখেছিস, কোথায় তোর চিঠির রহস্য? কোথায় তোমাদের এই পীরিত মুহাব্বত? এজন্য ইসলামের ইতিহাসবিদ বলেন, ঐতিহাসিকগণ বলেন, ইমাম হুসাইনের সাথে 1 নম্বর যে বাটপারি সিটারি করেছে, হুসাইনের সাথে যে ধোঁকাবাজি করেছে, তারা হচ্ছে কুফার শিয়ারা। চিৎকার দিয়ে বলেন না কেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে নিরাপত্তা না দিতে পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল? আর একটু জোরে বলেন, দরকার ছিল? এবার আসেন, এজিদ কেন এভাবে সিদ্ধান্ত নিলেন? মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা শুনিয়ে যাচ্ছি, জন্মের পর থেকে কোনো বাচ্চা ফেন্সিডিলখোর হয়ে বের হয় না মায়ের গর্ভ থেকে। জন্মের পর থেকে কেউ দুশ্চরিত্র হয়ে বের হয় না, তার সঙ্গী সাথী সঙ্গ দোষে অনেক মানুষ খারাপ হয়। এই কথা বলে না কেন ঠিক কিনা? একটা যুবক মায়ের গর্ভ থেকে বের হয়ে বড় হয়েই দুষ্ট হয় না,
মদখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর হয় না, বেনামাজি হয় না। এটা সঙ্গ দোষে হয়, সঙ্গ দোষে হয়। এজিদ এত অপকর্ম করেছে, তার এক নাম্বার যে পিএস ছিল সে ছিল দুষ্ট। এই দুষ্ট লোকের পাল্লায় পরে এজিদ হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুষ্ট। হুজুরকে নিয়ে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মারহাবা মারহাবা। আমাদের মেহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মেহফিলের মেহমানে আলা, দরবারে বাড়িয়া শরীফের সালতানাশীল হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদাজুল আলী সাহেব। বলি না মারহাবা। না, আজকে আপনি ওয়াজ করতে হবে, একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর ওলিদের আওলাদরা চলে এসেছেন, বলেন আপনারা কি খুশি না বেজার? এত বেশি খুশি হলে আবার হবে না, লিমিট থাকতে হবে, আওয়াজ করা যাবে না। বাচ্চারা, তোমাদেরকে আবারও সংকেত দিচ্ছি, সতর্ক করছি, কোনো আওয়াজ করা যাবে না। বসো, আধা ঘন্টা বসো। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, ইমাম হুসাইন যদি এজিদের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতেন, ইমাম হুসাইন যদি এজিদের মতো লম্পট মদখোরের বিরুদ্ধে না দাঁড়াতেন, পৃথিবীর ইতিহাসে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার দৃষ্টান্ত মুছে যেত চিরতরে। এই চিৎকার দিয়ে বলেন না কেন, ঠিক কি না? ইমাম হুসাইনের শাহাদাতকে অন্য ৮-১০টা শাহাদাতের সাথে মিলালে হবে না। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের ভিতরে লেখেন, ইমাম ইবনু শিহাব জুহরির বিখ্যাত তাবি তার বরাতে উল্লেখ করেছেন। ইমাম ইবনু শিহাব জুহরি বলে, আমার বাবা 10ই মহরম তিনি জীবিত ছিলেন। 11ই মহরম যখন সকালবেলা হলো, তিনি বিল্ডিং এর ছাদের উপরে গেলেন, গিয়ে দেখেন ছাদ রক্তাক্ত হয়ে আছে। নিচে নামলেন ভয়ে আতঙ্কিত হয়ে, নিচে নামলেন, গাছের লতা পাতা নানা দিচ্ছেন, পাথর নানা দিচ্ছেন, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। খবর পেলেন, ঘটনা কি? ঘটনা আসলো গতকাল কারবালা নামক জায়গায়, কুফায় নবীর নাতি হুসাইনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এজন্য আসমান কেঁদেছিল। বাবা, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা 2 নম্বর খণ্ড 363 পৃষ্ঠায় লিখে, 2 জন ব্যক্তির মৃত্যুতে আমার আল্লাহর আসমান কেঁদেছিল। বলেন কয়জন? আরেকটু আসতে বলেন। আসমান কাঁদছে, আসমান। 2-4-5 জন ব্যক্তি নয়। একজন হচ্ছে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি গাছের ভিতরে ঢুকেছিলেন। ইহুদিরা করাত দিয়ে ওনার গর্দান সহ গাছটা কেটে ফেলেছিলেন। আসমান কেঁদেছিল, কিন্তু আসমান কাঁদলেও রক্ত বর্ষিত হয় নাই। কিন্তু ইমাম হুসাইন শাহাদাতের কারণে আকাশ এমন ভাবে কেঁদেছে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। বিশুদ্ধ সনদে বর্ণিত, ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদে বলেছেন, রিজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ বুখারীর মতো বিশুদ্ধ। কোন হুজুর বলবে শিয়াদের বানানো, এই গান চলবে না। মাজমাউ জাওয়ায়েদে সহিহ বলা হয়েছে। এখানেই শেষ নয়, আরেকটা সহিহ সনদ ইমাম তাবরানী আল মুআজামুল কবির হাদিস বর্ণনা করেছে। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত তাবি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, সুফিয়ান সাউরি বলে, আমি কোন উস্তাদ থেকে নয়, ডাইরেক্ট আমার দাদি থেকে শুনেছি। তিনি কুফার মানুষ। ইমাম সুফিয়ান সাউরি বলে, আমার দাদি 10ই মহরম রাত্রেবেলা এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। আরবের তখন বিয়ের অনুষ্ঠানগুলো হতো রাতে। বলেন কোন সময়? রাতে।
ভোজ অনুষ্ঠান রাতে হতো। আরবের ভোজ অনুষ্ঠানগুলো রাতে হতো। 10ই মহরম কারবালার ঘটনার দিন, 10ই মহরম আমার দাদি গিয়েছে এক বিয়ের ভোজের অনুষ্ঠানে। বাবুর্চি পাক শাক করে রেডি করে রেখেছে। বাবুর্চি যখন খাবার বিতরণ করবেন, পাতিল উল্টায় সব খাবার চাই, পাতিল উল্টায় সব খাবার চাই। বাবুর্চি দিছে মাথায় হাত, চাকরি তো যাবে যাবে, জরিফানাও দিতে হবে। এই অবস্থায় বাবুর্চি বলে, একটু আগে 3 ঘন্টা আগেও আমি খাবার পাক করে রেখে এসেছি, খাবার ছিল ঠিক, কিন্তু হঠাৎ করে খাবার কেন ছাই হয়ে গেছে? পার্শ্ববর্তী এলাকা আরেকটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তারা বলে আমাদের খাবারও ছাই হয়ে গেছে। আরো বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে। পরবর্তীতে আরো 2-3 দিনের অনুসন্ধানী একসাথে রিপোর্ট জমা করে হযরতে সুফিয়ান সাউরি বলে, আমার দাদি বর্ণনা করেছে, আশেপাশে সহ বিশ্বের জমিনে 10ই মহরম যত বিয়ের অনুষ্ঠান হয়েছিল, আমার আল্লাহ সমস্ত বিয়ের অনুষ্ঠানের খাবারগুলো ছাইয়ে পরিণত করে দিয়েছিলেন। কারণ আজকে শোকের দিন, কোনো আনন্দ চলবে না। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বরকাতান, বরকতের জন্য আদব দেখায়া 10ই মহরম বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকে। কারণ 10ই মহরম যত বিয়ের ভোজের অনুষ্ঠান ছিল সব খাবার আল্লাহ ছাইয়ে পরিণত করেছিলেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা 60টা সনদে ঘটনাটি বর্ণনা করেছে। ইমাম হোসাইন যেই দিন শহীদ হয়, 10ই মহরম গোটা আকাশটা রক্তের মতো লালিমা এমন আকার ধারণ করেছিল, গোটা আকাশটা রক্তের আকার রক্তিম বর্ণ ধারণ করেছে। মানুষ শুধু কালেমা পড়া শুরু করেছে, কিয়ামত কি হয়ে যাবে নাকি, কিয়ামত কি হয়ে যাবে নাকি। মদিনার মানুষ কাঁপতে শুরু করলেন, নবীর রওজায় চিৎকার শুরু করলেন। কারণ ইমাম হুসাইনের শোকে আকাশ পর্যন্ত শোক পালন করেছিল। ইমাম হুসাইনের শাহাদাতে সূর্য গ্রহণ হয়ে গিয়েছিল। ইমাম হুসাইনের শাহাদাত এমন এক ঐতিহাসিক শাহাদাত। নবীর বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি জুমার পরবর্তী সময় দুপুরবেলা ঘুমিয়েছি, এমন পরিস্থিতিতে চোখ লেগে গেছে আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমন অবস্থায় আমি আল্লাহর হাবিবকে দেখলাম আল্লাহর হাবিবের দাড়ি মোবারকে, আল্লাহর হাবিবের চুল মোবারকে ধুলাবালু মাখা রক্ত মোবারক লেগে আছে। আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওফাতের পরে 50-এর অধিক বছর হয়ে গেল, আমি আপনাকে এই কঠিন অবস্থায় আপনাকে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার এই অবস্থা কেন? আমার নবীর বিবি যখন এই প্রশ্ন করলেন, আমার নবী বলতেছেন, কয়লা, আমার নবী বললেন, সাহিত্য কাতলাল হুসাইনি আনেফার, আমার বিবি, আমি যেই জায়গায় উপস্থিত হয়েছি, তুমি আমারে যেই জায়গায় দেখতে পাচ্ছ, এটা আমার নাতি হুসাইনের শাহাদাতের জায়গা। কিছুক্ষণ আগে আমার নাতিকে এই জায়গায় শহীদ করা হয়েছে। আর আমার দাড়ি মোবারকে আর আমার চুল মোবারকে যেই রক্ত মাখা মাটি দেখতে পাচ্ছ, এগুলো সবই হুসাইনের। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আমার নবীরে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী কারবালা নামক জায়গা সাহিত্য শব্দ এসেছে, সাহিত্য শব্দ স্পষ্ট ভাষায় এসেছে। তাহলে আল্লামা মোল্লা আলী কারি বলে, ইসনাদুহু কবি, হাদিসটা সনদ শক্তিশালী। ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসের ভিতরে বলে হাদিসটা সনদ সহিহ, 6774 নম্বর হাদিস। আর তিরমিজিতে 3771 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান। আমার নবী বলে, সাহিত্য, আমি হুসাইনের শাহাদাতের জায়গা উপস্থিত হয়েছি। এখন আপনারা বলেন, আমার নবী হাজির ও নাজির কিনা? আমার নবী যদি মদিনা শরীফ থেকে কারবালা নামক জায়গার সবকিছু দেখতে পারেন, উপস্থিত হতে পারেন, কোন আশেক যদি, এই থানার নাম কি? চান্দগাঁও। এই চান্দগাঁও থানায় যদি বৃহস্পতিবার দিবাগত রাতে দুরুদ সালাম পড়ে কোন আশেক নবীকে ডাকে, আমার নবী হাজির হতে পারেন কি পারেন না? আরেকটু ধরে বলেন, পারে কি পারেন না? তার প্রমাণ কারবালার হাদিস, তিরমিজি 3771 নম্বর হাদিস। আমার নবী বলেন, সাহিত্য কাতলাল হুসাইনে আনিফান, আমি হুসাইনের শাহাদাতের জায়গা উপস্থিত হয়েছি। আমার নবীর বিবি উম্মু সালামা নিজের স্বচক্ষে দেখেছে। মনে রাখতে হবে, নবীকে স্বপ্নে দেখা নিছক স্বপ্ন নয়, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আমার নবীর হাদিস, মান রানি ফাকাত রাআল হক, আমার নবী বলে যে আমি নবীকে স্বপ্নে দেখলো, সেজন্য সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কারণ
আমার নবীর কোনো উপমা নাই। শয়তান একজনের সুরত আরেকজনের মতো অনুরূপ উপমা হিসেবে সুরত ধরে, কিন্তু আমার নবীর মতো দ্বিতীয় উপমা দেওয়ার মতো কোনো সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করে না। শয়তানেরই সেই ক্ষমতা নাই। এবার আসেন, এখন আমার নবী এত কষ্ট পেয়ে হুসাইনের রক্ত দাড়িতে লাগিয়েছে, গড়াগড়ি করে চুল মোবারকে লেগেছে, সেই হুসাইনকে যারা হত্যা করেছে ইজিদের দালালেরা ইজিদ, সেই ইজিদ জান্নাতে যাবে, এটা কি মুসলমান আশা করতে পারে? কোন মুসলমানের ঈমান আকীদা হতে পারে? এবার আসেন, সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলছি। হযরত উম্মু সালামা এই স্বপ্ন দেখার পর জাগ্রত হলেন। তিরমিজিতে ঘটনা এখানেই শেষ, কিন্তু ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি পরের ঘটনাটা বর্ণনা করেছে। হযরত নবীর বিবি উম্মু সালামা ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি শুনতেছে ওনার ঘরের আশেপাশে জিনেরা কান্না করছে, বিলাপ করছে, বিকট আওয়াজে জিনেরা বিলাপ করতেছে। কারণ জিন জাতি এমন একটা জাতি, সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে 1000 কিলোমিটার পাড়ি দিতে পারে। সমস্ত জিন জাতি নবীর বিবি উম্মু সালামার ঘরের কিনারে বিলাপ করতেছে। তিনি বিলাপের আওয়াজ শুনে শিশির কথা মনে হলো, কই কোন শিশি? যেই শিশি আমার নবী অনেক আগে দিয়েছিলেন। শিশি হাতে নিলেন, শিশি দেখে আল্লাহর হাবিব বলেছিলেন শিশি দেওয়ার সময়, ও আমার বিবি উম্মু সালামা, এই শিশি তোমার কাছে হেফাজত রাখো। এই শিশি, যেই শিশির মাটিগুলো যেই দিন রক্তিমাকার ধারণ করবে, রক্তবর্ণ ধারণ করবে, মনে রাখবে সেই সময় আমার হোসাইনকে শাহাদাত করা হবে, আমার হোসাইন শহীদ হয়ে যাবে। এটাই, এই শিশি হচ্ছে তার আলামত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত জিন জাতি কান্না করেছিল হুসাইনের শাহাদাতে। এ বাবা, ইমাম হুসাইনের শাহাদাত। আর এখন রাজনীতিক গুতাগুতিতে মারা যায়, তার নাম ওদের শহীদ। বলেন আছে না নাই? আমলিককে পরাজিত করে মারা গেছে, এরাও শহীদ। এরকম আছে না নাই? মনে রাখবেন, রাজনীতিক শহীদ আর ইসলামী পরিভাষায় শাহাদাত শহীদ, এই দুইটা কখনো এক হবে না, কখনো এক নয়। আপনি শহীদ কাকে বলে, উসুলবিদরা কিভাবে, ফুকায়ে কেরাম উসুলবিদরা কিভাবে সংজ্ঞা দিয়েছে, সেই আদলে শহীদ বলতে হবে। হ্যাঁ, 9 প্রকারের লোকদেরকে, মুসলমান হলে 9 প্রকারের লোকদেরকেও শাহাদাতের নফল শাহাদাতের মর্যাদা দেয়। এটা হলো মর্যাদা দেওয়া। আর একটা হচ্ছে শহীদ হওয়া। যেমন কেউ যদি প্লেগ রোগে মহামারীতে মারা যায়, সে শহীদ। কেউ গর্ভে ধারণ করতে গিয়ে, বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মা মারা গেছে, সে শহীদের মর্যাদা পাবে। এই বললাম না বাচ্চারা কোন আওয়াজ করবে না? একটু কমিটির ভাইয়েরা একটু কন্ট্রোল করবে। এই যে এই কোনার মধ্যে কয়েকটা বাচ্চা আওয়াজ করতেছে, সরাসরি এখানে আসতেছে। বাবুরা আর 10 মিনিট বসো। এবার আসেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন দিবেন, যাওয়ার পরে বলবেন না হুজুর বড় মুখ করে তো প্রশ্নের জবাব দিবেন বলছেন, কাগজ দেওয়ার আগেই তো হুজুর মাইক ছেড়ে দিলে। ওই হুজুর আবার আমরা না যে ফালায়া চলে যাব, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার ভিতরে দেন, আমার তো বুঝেন এই সমস্যা। আমরা ফালায়া যাবার হুজুর নই। আজকে একদল এজিদপন্থী লেগেছে, যারা আমরা আহলে বাইতের ফজিলত বলে জাল হাদিস। কথা কন না কেন, ঠিক কি না? অবাক হবেন, আহলে বাইতের শানে প্রসিদ্ধ হাদিস কয় কি, আমার নবী বলেছে আমার আহলে বাইতের উপমা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর 7 জন, জোরে বলেন কয়জন? 7 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। আবু সাঈদ খুদরি, উম্মু সালামা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু আহলে হাদিসদের যারা ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী বলে এই হাদিসটা অত্যন্ত দুর্বল, চলবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন চলবে না? আহলে বাইতের ফজিলতে হাদিস আসলেই চলে না। দেখেন আপনাদের দোয়া, আমার লেখা 2 খণ্ডে, দেখেন 2 খণ্ডে লেখা প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। আমি আমার এই 2 খণ্ডের ভিতরে যত এজিদপন্থী আছে, যারা আমার নবীর শান মানের হাদিসগুলোকে জাল বলে, আজকে আহলে বাইতের ফজিলতের হাদিস বলে জাল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছে তিরমিজির হাদিস, আমি ইলমের শহর, আলী তার দরজা, কয় জাল হাদিস। আলবানী বলে জয়ীফ না, এটা জাল।
একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ইমাম হাকিম সহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহ আলীল মাসনুয়ার মধ্যে, মোল্লা আলী কারি আসরারুল মারফুয়ার মধ্যে, আল্লামা আজলুনি কাশফুল খাফার মধ্যে বলেছে হাদিসটা সহিহ। জোরে কন্না মারহাবা। ইবনে হাজার আসকালানি বলেছে হাদিসটা হাসান। অথচ কেন? আমি এলেমের শহর, আলী তার দরজা, এই হাদিস বললে কয়টা শিয়ারা বেশি বলে, অতএব এটা জাল। আজকে এনেয়া বেনায়া কৌশলে উসুলে হাদিসের নিয়ম বর্জন করে উসুলে হাদিসের নীতিমালা হচ্ছে হাদিস যদি জয়ীফ হয়, একাধিক সূত্রে বর্ণিত হলে হাদিস এটার জয়ীফ নাই, এটা শক্তিশালী। আপনি একটা দুর্বল মানুষ একা, আপনার পক্ষে যদি আরো 4 জন দাঁড়া যায়, আপনি কি আর দুর্বল আছেন? উসুল হাদিসের দৃষ্টিকোণ, কোন হাদিস যদি সনদগতভাবে দুর্বল হয়, তার পক্ষে যদি সাপোর্টিং এ আরো কিছু সূত্র থাকে, তাহলে ওই সনদ তার দুর্বল বলা যাবে না, কারণ এটার শাওয়াহিদে সমর্থনে আরো হাদিস রয়েছে। এ বাবা, আজকে শবে বরাতের হাদিস নাকি জাল। আজকে দেখেন নবীর নাম শুনে চুমু খাই বলে হাদিস জাল। আজকে দেখেন আমরা নবীর নূরানিয়তের হাদিস বলি, নবীকে নূর বলি, বলে জাল। আজকে দেখেন আমরা পিতামাতা মায়ের চেহারার দিকে তাকালে বাবা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়, বাইহাকি সোয়াবুল ইমানের হাদিস 2 সনদে বর্ণিত হয়েছে, আলবানি বলে জাল। আজকে নবীর শান মানে আমরা কোন হাদিস বললেই বলে জাল। আজকে হানাফি মাযহাব, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ নাকি গোটা জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে এই যে জাল 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 বলে, এদের একজন বড় হুজুর দেখেন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বইয়ের ভিতরে লিখেছে মুজাফফর বিন মহসিন। তার এই বইয়ের ভিতরে 28 নম্বর পৃষ্ঠার ভিতরে সে উল্লেখ করেছে, সম্মানিত মুসল্লি, আমি যদি ভুল তথ্য দেই এখানে বই স্টেজে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু আসতে বলে, পিছনের ভাইরা জোরে বলেন। মানে আমরা যেই নামাজ পড়ি, আমাদের নামাজ হচ্ছে জাল বানোয়াট নামাজ। বানোয়াট বুঝেন মানে বাতিল। আপনি নাবির নিচে হাত বাঁধছেন, বাতিল। আপনি বারবার তাদের মতো আঙ্গুল নাচান না, আপনার নামাজ বাতিল। আপনি ওয়ালাদ দোয়ালিন বলার পরে আমিন বলে চিৎকার দেন না, আপনার নামাজ নামাজ নয়। আপনি এদের মতো লেডিস মার্কা এভাবে নামাজে দাঁড়ান না, আপনার নামাজ নামাজ নয়। আপনি তারাবি 20 রাকাত পড়েন, আপনার তারাবি তারাবি নয়। এটা আমি বলছি না, আহলে হাদিসদের বড় হুজুর মুজাফফর বিন মহসিন তার বইয়ের 28 নম্বর পৃষ্ঠা লিখেছে, এই যে জাল নামাজ, এই যে জাল জাল বলা হচ্ছে, এই যে কথায় কথায় জাল, এটা নিয়ে আমি অনেক দিন গবেষণা করছি, কোন সুন্নি আলেম এটার জবাব দিচ্ছে না। আমি গবেষণা করে 1500 পৃষ্ঠায় 2 খণ্ডে প্রমাণ করে দিয়েছি আমাদের হানাফিদের নামাজ রাসূলুল্লাহর নামাজ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত নামাজ। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই বই 1500 পৃষ্ঠা, 1568 পৃষ্ঠা, এই 2টা খণ্ড। আজকে আহলে বাইতের শানে হাদিস বলবেন, বলে জাল। ইমাম হুসাইনের শানে হাদিস বলবেন, বলে জাল। আজকে কি এক জালের মধ্যে আমরা পড়েছি। এখন এজন্য এদেরকে জাল দিয়া ধরার জন্য আমরা বই লিখে খণ্ডন করে দিয়েছি। কারণ অনেক সময় মিথ্যা বারবার বারবার বললে, চুপ থাকলে ওই মিথ্যা অনেক সময় সত্য হয়ে যায়। কথা বলে না কেন, ঠিক কিনা? এজন্য বলছি, আজকে অনেকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি বই পড়ে। আজকে বলে আমি এলেমের শহর, আলী তার দরজা, হাদিস জাল। আজকে নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই হাদিস নাকি জাল। জোরে বলে না নাউজুবিল্লাহ। জাল, নবীর সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই হাদিসও বলে জাল। কোথায় যাবেন? এজন্য আমরা এই জবাবগুলো দিতে হয়। ওয়াজের জায়গায় ওয়াজ, কিতাবের জবাব কিতাব দিয়ে, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে। কথা বলে না কেন, ঠিক কি রে? রাগ করছেন আমার উপরে? হুজুর দি বইয়ের ওয়াজ করতেছে, এগুলো বলতে হবে। ওয়াজ মাহফিলের চেয়ে 10 গুণ বেশি কাজ হয় বই লেখার মাধ্যমে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার বড় ভাই চলে এসেছেন, মোহাব্বতের ভাই। আমি ওয়াদা রক্ষার জন্য এসেছি। খুলে দাও, খুলে দাও। এই বেটা বুঝোস তা। পাঁচটা প্রশ্ন, 6টা উত্তর দেওয়া হবে না, শুধু 5টা। এই বই কোথায়? বইয়ের ঘোষণা দিয়ে দেই, কারণ এটা বেজাল লাগবে। কোথায় তাকে তোমাদের আকল জ্ঞান? একটা প্রশ্নের উত্তর দিই, তারপরে বইয়ের নাম বলবো। আসসালামু আলাইকুম হুজুর, মানুষ মারা গেলে 40 দিনে ফাতিহা করা হয়। আচ্ছা, আবার অনেকে 40 দিনে ফাতিহাতে হিন্দুদের মতো উজাল জ্বালানো
কি শরীয়তের বিধান কি, উজাল জ্বালানো কি? আপনি বুঝছেন আপনার চট্টগ্রামের বাসা? আগুন জ্বালায় রাখে, আসলে এটা আমি বুঝি নাই। আসলে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর যেই জায়গায় গোসল দেওয়া হয় ওই জায়গায় 40 দিন বাতি জ্বালায় রাখে। এটা এটা শরীয়তে এটা কোনো ভিত্তি নাই। তবে শরীয়ত বলে যেই জায়গায় গোসল দেওয়া হবে ওই জায়গাটা 40 দিন পর্যন্ত হেফাজত করতে হবে। কেন করতে হবে? ইমাম গাজ্জালি কিতাবের নাম দাখায়কুল আখবার, বাংলায় পাওয়া যায়, গুগলে লিখবেন। ইমাম গাজ্জালির কিতাব দাখায়কুল আখবার, শেখ আব্দুল হক মুহাদ্দিস দহলবীর লুমাতুত তানকিহ, আরবি ভাষায় লেখা, ফার্সি নয়, আরবি ভাষায় মেশকাতের সরা, সেখানে কিতাবুল জানায় যে এসেছে একটা মানুষ যখন মারা যায় তাকে যেই দিন দাফন করা হয় 40তম রাত আমার আল্লাহ একজন মুসলমানের আত্মাকে রুকে বলে তুমি তোমার বাড়িতে যাও, তোমার আত্মীয় স্বজন ছেলে আওলাদ নাতিকে বলো তোমার পক্ষে যেন দান সৎকা করে। তখন আপনার আব্বা আম্মার রু আত্মা আপনার বাড়িতে আসে। আপনার বাড়িতে যখন আসে, যেই জায়গায় গোসল দেওয়া হয় ওই জায়গাটা দেখে যে পবিত্র রাখা হয়েছে, তার এটা স্মৃতি বিজড়িত জায়গা। তারপরে ঘরের দরজা আসে, আসার পরে বলতে থাকে, ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুল মালেক, আব্দুল করিম, আজকে 40 রাত হয়ে গেছে, আমাকে ভুলে গেছিস? আগামীকাল 40তম দিন হবে, আমার জন্য কিছু দান সৎকা কর। এটা বলতে বলতে কিছুক্ষণ বলতে বলতে মৃত ব্যক্তির রুটা আবার কবরের দিকে ফিরে যায়। যদি আমরা তাদের জন্য দান সৎকা না করি, ও বাবা, তখন তারা কবর থেকে কষ্ট পায়। এজন্য অনেক পরিবারে দেখবেন মা বাবা 2 কোটি 5 কোটি টাকার প্রপার্টি সম্পদ রেখে গেছে, সন্তান দান সৎকা দোয়া না করার কারণে সংসারে শান্তি নাই। এই কথা বলেন না কেন, ঠিক কি না? কারণ মৃত ব্যক্তির অভিশাপের কারণে। তো এই কারণে 40 দিন ওই জায়গাটা একটা হেফাজতে রাখতে পারেন, কিন্তু বাতি জ্বালায় রাখতে হবে এটা কোনো কথা কিতাবে আসে নাই। 40 দিন পরে আমরা ফাতিহা দেই, এটা নিয়ে অনেকের আবার অ্যালার্জি খাই জানি। কথা বলে না কেন, ঠিক কি রে? 40 দিনে আমরা দান সৎকা করার উদ্দেশ্য হলো 40-এর ভিতরে অনেক হিকমত রহস্য আছে। 40 দিন পরে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে তার দান সৎকা দেখার জন্য। 40 দিন মায়ের গর্ভে আমাদের যখন মা বাবার শুক্রাণু ডিম্বাণু থাকে, রক্তপিণ্ড হয়, 40 দিন পরে গোস্ত হয়, 40 দিন পরে একেবারে একটা দেহ হয়, তারপরে রু দেওয়া হয়। 40 দিনের একটা বিশেষ রহস্য আছে। 40 দিন আমার নবী হেরা গুহায় ছিল, অলি আব্দাল গাউস কুতুবরা 40 দিন তারা ধ্যানমগ্ন থাকতেন। 40-এর ভিতরে একটা রহস্য ফজিলত আছে, কোন আছে না নাই? এই কারণে আমরা 40 দিন করি, কারণ মৃত ব্যক্তি আমাদের দান সৎকা করার জন্য 40তম রাত মৃত ব্যক্তির আত্মা আমাদের বাড়িতে আসে। এই কারণে 40তম দিনের বেলা আমরা কিছু দান সৎকা করি। দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, 167 পৃষ্ঠা একটু খুলে দেয়। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া, লিখেছে ইবনে তাইমিয়া। বুকে যারা হাত বাঁধে বারবার আঙ্গুল যারা নাচা, এদের বড় হুজুর ইবনে তাইমিয়া। সে 32 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে। বলেন কয় খণ্ড? 32 খণ্ড, আর এটা হচ্ছে 28 নম্বর খণ্ড। এই কিতাবটা কিনতে গিয়ে আমার প্রায় 22,500 টাকা খরচ হয়েছে। এত টাকা দিয়ে কিতাবটা কিনলাম, আর কিতাবের ভিতরে কি আছে একটু বলার দরকার আছে না নাই? ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে, ওয়াসুইলা, তাকে প্রশ্ন করা হয়েছে মাইয়িত যদি মারা যায় তার জন্য খতম অনুষ্ঠান করা একেবারে তো আম আছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার ভাই আছে ভাই, তো আম শব্দ আছে না নাই? মৃত ব্যক্তি যদি মারা যায় খতম করলে, তো আম খাদ্য আয়োজন করলে এই সোয়াবগুলো কি মৃত ব্যক্তির আত্মায় পৌঁছে? ইবনে তাইমিয়াকে প্রশ্ন করেছে। ইবনে তাইমিয়া উত্তর দিতেছে কি জানেন? ইবনে তাইমিয়া বলে, ওয়ালাকিন ইজা তুসিদ্দিকা আনিল মাইয়িতি, মাইয়িতের পক্ষ থেকে খাবার হোক, যে কোনো ধরনের সদকা হোক, এগুলো যদি করা হয়, অথবা আলা মাইয়াকরা আল কোরআনা, কোরআন তেলাওয়াত করা হোক, আও গায়রিহিম, অথবা যে কোনো ধরনের সদকামূলক কাজ যদি করা হয়, ইয়ানফাহু যালিকা বিইত্তিফাকিল মুসলিমিন, এর দ্বারা মৃত ব্যক্তি ফায়দা লাভ করে, উপকৃত হয়। এই ব্যাপারে বিইত্তিফাকিল মুসলিমিন, সমস্ত মুসলমান একমত, একমত, একমত। জোরে বলেন না মারহাবা। এখানেই শেষ নয়, মৃত ব্যক্তি উপলক্ষে আমরা চতুর্থ দিন কোরআন খানির আয়োজন করি। বলেন করি কি করি না? এবার ইবনে তাইমিয়া বলে, ওয়াকাযালিকা মান কারাআল কোরআনা মুহতাসিবান, কেউ যদি সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা মাইয়িতকে হাদিয়া দেয়, তার রূহে হাদিয়া দেয়, কয় কি হবে? নাফাহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি ফায়দা লাভ করবে। আল্লাহু আলাম, আল্লাহই সর্বাধিক জ্ঞাত। এরপরে আরেকটা কথাও ইবনে তাইমিয়া বলে নাই, তার মানে আজকে আমরা কোরআন তেলাওয়াত করে, কোরআন খনি করে, এই মানুষকে খাবার বিতরণ করে, মাইয়িতের রূহে
বকশিশ করি। আরে তোমাদের হুজুর ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে 28 নম্বর খণ্ডে 166 পৃষ্ঠায়, এর সওয়াব মৃত ব্যক্তির রুহে পৌঁছে বিইত্তিফাকিল মুসলিমিন, সমস্ত মুসলমানরা একমত। সমস্ত মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কথিত ওয়াহাবি লামাযহাবিরা যারা মৃত ব্যক্তির পক্ষে খাবার বিতরণকে যারা বেদাত বলে, আমরা মনে করব তোমাদের ফতোয়ায় তোমাদের হুজুর 1 নম্বর বেদাতি কথা কোন, ঠিক কি? রাগ করতেছেন আমার কথা? 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এর আগে একটা ঘোষণা দিচ্ছি, কারো যদি সম্ভব হয় নিবেন। আমি আপনাদেরকে আমাকে টাকা দেওয়ার জন্য বলছি না, একটা বই সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, একটু জোরে বলেন না মারহাবা। বলেন নামাজের দরকার আছে না নাই? নাকি মাহফিল করলেই চলবে? বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে, তিরমিজির হাদিস, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাত। অতএব আজকে আপনি মুসলমান, আপনার ঘরে উপন্যাসের বই আছে, আপনার বাচ্চার কলেজের গাইড লাগবে, বাবা গাইড সবার আগে কিনে দিয়েছেন। আপনার বাচ্চার ইংলিশ গ্রামারের বই লাগবে, সবার আগে কিনে দিয়েছেন। কিন্তু আপনার বাচ্চা যে নামাজ পড়তে গেলে একটা নামাজ শিক্ষা বই লাগবে, এটা 150-100 টাকা খরচ করতে গেলে আমাদের গায়ে লাগে। আমরা এই মুসলমান। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? আজকে দরবারে অমুক দরবারের মুরিদ, অমুক দরবারের মুরিদ, দেখেন গিয়ে ওজিফার বইটা সিপায় ফেলায় রেখেছে, পড়ার সময় নাই। কোরআন শরীফ, আর এটা তো ধরবে রমজান মাসে, এর আগে আর ছোঁয়া হবে না, ওজিফার বই সিপায় পড়ে আছে। অতএব আমাদের পরিবর্তন হতে হবে। এই নামাজ শিক্ষা বইটাতে A to Z মুসলমানদের উজু থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত সব নামাজ, শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদ মিলাদুন্নবীতে কি করণীয়, কোন চাঁদে কি করণীয়, সব এখানে আছে। বিশেষ করে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। একটা নামাজের কথা বলছি, এতক্ষণ তো আকীদার ওয়াজ করলাম, আহলে বাইতের ওয়াজ করলাম, একটা আমলের কথা বলছি। 215 পৃষ্ঠা বের করে দাও তো। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, এমন মানুষ আছে যাদের মেয়ে 4টা মেয়ে বিয়ে দিতে পারে না, এমন আছে না নাই? অনেক। আবার অনেক আছে দেখবেন কিস্তি উঠাইছে, ঋণ শেষ হয় না, কিস্তির পরে কিস্তি উঠাচ্ছে কিন্তু ঋণ শেষ করতে পারছে না, লোনের পরে লোন কিন্তু ঋণ শেষ করতে পারছেন না। তাদের জন্য এই নামাজটা 215 পৃষ্ঠায়। এই নামাজটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, কেউ যদি ঋণগ্রস্ত হয়, এমন বিপদে পড়েছে, তাকে কেউ সাহায্য করছে না, না শ্বশুর বাড়ি, না আপন ভাই, এই অবস্থায় সে ওযু করে আল্লাহ সাহায্য প্রার্থনার জন্য 4 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে। 4 রাকাত নামাজ পড়ে 3 বার দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা, 215 পৃষ্ঠার যে দোয়াটা, এই দোয়াটা 3 বার পড়তে হবে। একটা শব্দ জোরে বলতে হবে, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশুল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। এই 2.5 লাইনের একটা দোয়া, শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। এটা জোরে জোরে 3 বার বলতে হবে। আমার নবী বলে, এই আমলটা যে করবে, 4 রাকাত নামাজ ভেঙে ভেঙে না, একটা না 4 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। এই নামাজটা পড়ে যখন এই দোয়াটা পড়বে, আমার আল্লাহ তার বিপদ দূর হওয়ার জন্য 4র্থ আকাশ থেকে 4 জন সাহায্যকারী ফেরেশতা নাজিল করে দিবে। যতক্ষণ না তার বিপদ দূর না হয়েছে, ঋণ মুক্তি না হয়েছে, যতক্ষণ না তার বিপদ দূর না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আকাশে ফিরে যাবে না। বিপদ দূর হবে, তারপর আকাশে ফিরে যাবে ফেরেশতারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা দুরুদ আছে, 42টা দুরুদ দেওয়া আছে, ফজিলতপূর্ণ দুরুদ। রোগ হলে কোন দুরুদ? 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, স্মরণ শক্তি বৃদ্ধির দুরুদ। যাদের বাচ্চাদের বুঝেন না, মোবাইল টিপতে টিপতে, পাবজি গেমস খেলতে খেলতে, টিকটক দেখতে দেখতে ব্রেইনে আর কাজ করে না, বাচ্চাদেরকে এই দুরুদটা পড়াবেন। বিশেষ করে 265 পৃষ্ঠা একটা দুরুদ আছে, গুনার অভ্যাস ত্যাগ করার দুরুদ। বাবা, দুরুদের চেয়ে মহা ওষুধ দুনিয়াতে কেউ কিছু নাই। আপনি গুনাহ ত্যাগ করতে পারছেন না, জেনা ছাড়তে পারছেন না, ফেনসিডিল ছাড়তে পারছেন না, এই দুরুদটা বেশি বেশি পড়েন, দেখবেন কলব থেকে আমার আল্লাহ ওয়াসওয়াসা দূর করে দিবে। এই বইটা 150 টাকা, সম্ভব হলে নেবেন। আরেকটা বই, এটা সবার জন্য নয়, এটা খাস লোকদের জন্য, এটা তাসাউফের বই। গাউস পাকের লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ, নাম হচ্ছে তাসাউফ দর্শন। মারিফাত কাকে বলে, হাকিকত কাকে বলে। আপনি নামাজ পড়েন, নামাজ থেকে মন চলে যায়, মেয়ে হসপিটালে ভর্তি, মেয়ের কাছে। নামাজ থেকে দাঁড়াইছেন, নামাজে চলে গেছে দোকানে মন। আজকে নামাজ পড়েন, তারপরেও আপনার দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? আজকে এত কথা বলি, আমাদের এক হুজুর বুজুর্গ ব্যক্তি, তিনি ফাতিহা শরীফ পরে ফু দিয়েছে, তার দোয়া কবুল হয়ে গেছে। আর আপনি এত সূরা পড়ে আপনার ঠোঁট দিয়ে উচ্চারিত কোরআন তেলাওয়াতের দোয়া কবুল হচ্ছে না। কেন? কেন আমাদের কলব থেকে হিংসা দূর হচ্ছে না, রিয়া দূর হচ্ছে না, অহংকার দূর হচ্ছে না?
আমাদের কলবের এত রোগ, এগুলো কেন দূর হচ্ছে না? গাউসু পাক বলে 44টা অধ্যায় আছে, একটা দিন একটা অধ্যায় করে পড়ো, 44 দিনে 44টা তোমার কলবের রোগের সব ওষুধ গাউসু পাক বলে আমার এই বইয়ের ভিতরে উল্লেখ করে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। উনি যেমন উঁচু মাফের বেলায়েত প্রাপ্ত লোক, ওনার বইও ওই রকম। এটা আমরা জাস্ট অনুবাদ করেছি, মূল লেখক গাউসু পাক। গাউসু পাকের গম্বুজও দেখেন কিতাবের ভিতরে দেওয়া আছে। দুইটা বই, যারা সুন্নি তরিকাপন্থী তাদের জন্য এটা। আর প্রত্যেক মুসলমান হিসেবে 20 কপি বই আছে এখানে। অনেক মানুষ, 20 জন মানুষ আমি বলবো 20টা বই নামাজ শিক্ষা বই। আপনার মেয়েকে, আপনার কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে আপনার মেয়েকে 20টা বই উপহার দেন 20 জনে কিনে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, প্রশ্ন এসেছে বদ আকিদার সাথে যারা চলাফেরা করে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, বদ আকিদাপন্থী বলতে শুধু ওয়াহাবি নয়, বদ আকিদা বলতে বুঝায় 72 ফেরকা। আমার নবী বলে, তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার নবী বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কারামদের ভিতরে একদল দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বেজাল দল 72টা, হক দল একটা, এত বেজাল দল থেকে একটা বাছাই করা তো কঠিন হয়ে যাবে, কেমনে মানুষ চিনবে? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হব আমি নবী, আমার সাহাবীরা, ওই দলটাই জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একদল দেখবেন যারা সাহাবীদেরকে গালাগালি করে, বলেন আছে না নাই? আচ্ছা, আবার দাবি করে আমরা জান্নাতে চলে যাব। আহা, জান্নাতি দলের লোকেরা কখনো সাহাবীকে গালাগালি করতে পারে? নবীর শানে বেয়াদবি করতে পারে না। এবার আসেন, ফতোয়া আলমগীরের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাতিল পন্থীর সালামের জবাবও দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাকে একজন লোক সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমার সালামের জবাব আমি দিব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার পরে ওই ব্যক্তি বললেন, কেন আমার সালামের জবাব দিবেন না? কারণ তুমি বাতিল পন্থী হয়ে গেছো, তুমি নাকি তাকদীর অস্বীকার করো। এইটা হলো একটা বাতিল ফেরকার আলামত। আল্লাহর নবী ওই ফেরকার নাম দিয়েছেন কাদারিয়া। তো অতএব তোমার সালামের জবাব আমি দিব না এবং নিব না। ইমাম সাতিবি কিতাবুল ইতিসামে উল্লেখ করেছে। তার মানে কি, বাতিলপন্থী যদি যে কোনো বাতিলপন্থী হোক, সে সালাম দিলে তার সাথে তার সালামের জবাব দেওয়া যাবে না। এখানেই শেষ নয়, সহিহ ইবনে হিব্বানে হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, কেউ যদি 72 ফেরকায় সংযুক্ত হয়ে যায়, আমার নবী বলে তার সাথে বসবে না, তার সাথে খাবে না, তার সাথে আত্মীয়তা করবে না। কেন করবে না? আত্মীয়তা করলে তোমাকে মনে করেন অনেক জায়গায় এক বিআই আরেক বিআই রে দাওয়াত দিছে, এক বিআই হলো সুন্নি, আরেক বিআই হলো ওয়াহাবি। ওয়াহাবি বিআইয়ের বাড়িতে বিশাল বড় মাহফিল, ওই কুয়াকাটা থেকে হেলিকপ্টার দিয়ে হুজুর এসেছে। এখন হুজুর এসে ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে, নবীর সম্মানের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আর বিআই আর সহ্য করতে পারতেছে না। সহ্য করতে না পেরে কি করবে? বিশৃঙ্খল হলে আবার বিআই কষ্ট পাবে। আত্মীয়তার শরমে, আত্মীয়তার খাতিরে ওই হক কথা চেপে যাচ্ছে। এই যে একটা দুর্বলতা, আত্মীয়তার কারণে হক কথা, নবীর শানে বেয়াদবি করছে, সে প্রতিবাদ করতে পারছে না। দুর্বলতা কি? আরে বিআইয়ের বাড়িতে এসে বিআই বলবে, আপনি আমার মাহফিলটা এলাকায় গন্ডগোল করে দিলেন, হক কথা কি বলতে গেলেন আপনি? এখন আপনি যদি আত্মীয়তা করতে যান, আপনার মেয়ে সুন্নি, বিয়ে দিয়েছেন খারিজি ফ্যামিলির সাথে, আহলে হাদিস এক ছেলের সাথে। এখন ছেলে খাইতে গেলে বেদাত, বসতে গেলে বেদাত, মারা গেছে এক লোক, সেখানে 1 ডজন বেদাত, 4 দিনের অনুষ্ঠানে গেছে, এখানে একটা বেদাত, কবর জিয়ারত করতে গেছে, এখানে 1 ডজন বেদাত। আপনার মেয়ে বলবে, কি জামাইয়ের কাছে আমার আব্বা বিয়ে দিল, জামাই দিয়ে উঠতে বসতে শুধু বেদাত আর শিরিক বলে। এক কথা বলে না কেন, ঠিক কি না? অতএব ওয়াহাবিদের পিছনে নামাজও পড়া যাবে না, তাদের সাথে বসাও যাবে না, আত্মীয়তাও করা যাবে না, সালামও দেওয়া যাবে না। এটা আবু দাউদ শরীফ সহ বাংলা একটা বই আছে, আলা হযরতের ইরফানে শরীয়ত, সূচিতে দেখবেন ওয়াহাবিদের পিছনে, বাতিলের পিছনে ইক্তেদা করার বিধান কি। আলা হযরত 60টা হাদিস দিয়ে, 6টা ফেকার আবারত দিয়ে হানাফি প্রমাণ করেছেন, কোন গুস্তাকে রাসূল বাতিলপন্থীর পিছনে নামাজ পড়া বৈধ হবে না। এটা জবাব হয়ে গেছে। হুজুর, ইজিদের মৃত্যু কিভাবে হয়েছিল জানতে চাই। এটার জবাব আমি দিয়েছি, একটু আগে আমি এটার জবাব দিয়েছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভাই 429 পৃষ্ঠা খুলে দাও। ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহা কিতাবের ভিতরে এসেছে, ইজিদের 18টা কুঅভ্যাসের ভিতরে একটা ছিল, সে বানর দিয়ে বানরের খেলা সাজাতো, প্রতিযোগিতা লাগাতো।
একটা যখন আরেকটারে মেরে ফেলতো তখন হি 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 করে হাসতো মৃত্যু দেখে। বলেন, অন্যায়ভাবে কোনো পশু পাখি হত্যা করা ইসলাম কি সমর্থন করে? আরেকটু জোরে বলেন, সমর্থন করে। কিন্তু সে একটা বানর আরেকটার মারলে হি 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 করে হাসতো। তো এই একটা বানর আরেকটা বানরকে লাগাবে, আমার আল্লাহ ওই বানরকে তার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে, বানর আল্লাহর আমার হাবিবের নাতির দুশ্মন, কাবার খানায় খাবার দুশ্মন, মদিনা শরীফের দুশ্মন, আমার নবীর দুশ্মন এজিদকে দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। ইমাম ইবনু কাসির আল বেদায় অন্যে 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠায় লিখে কয় এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে বলেন না মারহাবা। কেন মারহাবা বললাম? আল্লাহর দুশ্মন, বড় বড় দুশ্মনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য আমার আল্লাহর সেনাবাহিনী লাগে না। ফের নমরুদের মতো ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে একটা মশাই যথেষ্ট ছিল। কথা কর। প্রশ্ন করেছে অনেকে, বলে ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ জড়িত নন, সঠিক কোনটি জানতে চাই। প্রশ্নটা অনেক লম্বা, যেহেতু আমার বড় ভাই চলে এসেছে, বরাবর 3টা বেজে গেছে। ভাই যদি অনুমতি দেয় আর 5 মিনিটে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। রয়েস 404 পৃষ্ঠা বের করে। ইমাম ইবনু কাসির কিতাবের নাম আল বিদায়া ওয়ান নেহায়া, 8 নম্বর খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত, নাম্বার হচ্ছে 404। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? শেষ 5 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত নাম্বার হচ্ছে 404, 8 নম্বর খণ্ড। আর আমি আরবি থেকে বলছি, কারণ কিছু হয়তো বলবে হুজুর বাংলা বই দেখান, আমি আরবি বলছি। এজিদের 3 বছর ক্ষমতায় 3টা অপকর্ম করেছে। 1 নাম্বার, প্রথম বছর ইমাম হুসাইনকে শহীদ করেছে। দ্বিতীয় বছর মদিনার মানুষ যখন তার বায়াতকে ক্যান্সেল করে দিল, এজিদ মদিনায় হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় 3000 সাহাবীকে হত্যা করেছে। 1000-এরও অধিক মহিলা দর্শিত হয়ে গর্ভবতী হয়েছিল। এমনকি এজিদের সেনাবাহিনী মুসলিম বিন উকবা তার বাহিনী আল্লাহর হাবিব রওজা মোবারকের সামনে উট গোড়া বাঁধার কারণে উট গোড়া পেশাব করে নবীর রওজা মোবারকের সামনের জায়গা ভিজিয়ে ফেলেছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রথম বছর হুসাইনকে হত্যা করলো, শহীদ করলো। দ্বিতীয় বছর মদিনায় আক্রমণ করলো। ক্ষমতার 3য় বছর মক্কা আক্রমণ করলো, কাবাগরে আক্রমণ করেছে। যে খানায় কাবায় যে বাহিনী আক্রমণ করে, যে ইজিদের বাহিনী, সেই ইজিদ কি মুসলমান হতে পারে? না। এবার আসেন, এখন ক্ষমতার 3য় বছর মক্কাবাসী বলে এজিদের গালে গালে জুতা মারো, তালে তালে এরে আমরা খলিফা মানি না। এজিদ বলে সারা বিশ্ব যদি আমার হাতে থাকে, মক্কা যদি আমার হাত ছাড়া হয়ে যায়, এই ক্ষমতা থাকার চেয়ে না থাকাই তো ভালো। মক্কা যেভাবে হোক, এখানে যেহেতু হজ হয়, ফরজ একটা বিধানের অন্তর্ভুক্ত, মক্কা আমার দখলে আনতেই হবে। এজিদ বিশাল বড় সেনাবাহিনী গঠিত করলো। এখন সেনাপতি কাকে বানাবে? এজিদ পড়ে গেছে চিন্তায়। এখন তার একজন কুপরামর্শদাতা ছিল, নাম হলো সারজুন। 8 নম্বর খণ্ড আল বেদায়া ওয়ান নেহায়া 289 পৃষ্ঠাে এসেছে। সে সারজুন বুদ্ধি দেয়, হুসাইনকে যাকে দিয়ে হত্যা করাইছেন সেই পাপিষ্ট ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্বটা দেন মক্কা আক্রমণ করার জন্য। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠিয়েছে কে? এজিদ। এ বাবা, আমার আপনার চিঠি সাধারণ মানুষের চিঠি আর রাজা বাদশাদের চিঠি এক নয়। তাদের জন্য আলাদা সিলমোহর থাকে, বার্তাবাহক আলাদা থাকে। কথা বলে না কেন? ঠিক কিনা? এখন চিঠি লিখেছে কার কাছে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। সে কোথায়? কুফায়। এবার আসেন, চিঠির ভিতরে কি এসেছে সেটা ইতিহাসের কিতাবে আছে। আমি কি একটু বলবো? দেখেন, ইমাম ইবনু কাসির বলে, ওয়াকাত কানা ইয়াজিদু কাতাবা ইলা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদিন। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলো। কি জন্য চিঠি লিখলো? আন ইয়াসিরা ইলা ইবনে জুবাইরি, তুমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আক্রমণ করার জন্য মক্কায় রওনা হও। এবার আসেন, এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? ফাআবা আলাইহি, হযরতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের আদেশকে প্রত্যাখ্যান করলো। বলো না,
কি প্রত্যাখ্যান করে চিঠি রিপ্লাই দিল, এজিদকে চিঠি লিখেছে। এবার কি লিখেছে দেখেন, ওয়াহাবিরা আহলে হাদিসেরা সব দোষ দেয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘরে সেই হুসাইনকে হত্যা করেছে। এজিদের এত নির্দেশও ছিল না, এজিদের হাতও ছিল না। এবার দেখেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদকে চিঠি কি লিখেছে, আর ইতিহাসের পাতায় সে চিঠিটা এসেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে ওয়াকালা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদকে চিঠি লিখেছে, ওয়াল্লাহি হে এজিদ, আল্লাহর শপথ, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে বলছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা আজমাউহুমা লিফাসিকি আবাদান। হে এজিদ, তোমার মতো ফাসিকের কথা শুনে আমি দুইটা কাজ একত্রিত, দুইটা বড় মহাপাপ একত্রিত করতে পারবো না। একটা কি, তোমার কথা শুনে আমি কি করেছি, আক্তুলু ইবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা শুনে আমি নবীর মেয়ের দৌহিত্র, নবীর মেয়ের ছেলে শাহজাদা হযরত ইমাম হুসাইনকে হত্যা করেছি। ইয়াজিদ, তুমি আমাকে দিয়ে আবার কাবাগর আক্রমণ করবা, চাকরি চলে গেলে যাবে, কিন্তু আমি হুসাইনকে কাবাগরে আক্রমণ করে দুইটা বড় মহাপাপ একত্রিত করতে পারবো না। একটু জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। আজকে ওয়াহাবি আহলে হাদিসরা বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দোষী, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আমি কোনো দোষী না, আমাকে দিয়ে এজিদ করাইছে, আমি করেছি, আমি হুকুমের গোলাম। এ আমার বাবারা ভাইরা, আজকে ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ডের 404 পৃষ্ঠায় আমি যে আরবিটা পড়েছি এই অনুবাদ করা হয়েছে। দেখেন, ইতিপূর্বে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন, সেই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কা অবরোধ করার জন্য সেখানে আগমন করে, কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশ অমান্য করে বলে, আল্লাহর শপথ, আমি এজিদের নেই এরূপ ফাসিক লোকের জন্য দুইটি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। একটি হলো রাসূলের কন্যার পুত্রকে হত্যা করা, দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। জোরে কন্যা মারহাবা। মারহাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, জি তোমার মতো ফাসিক। ফাসিক কাকে বলা হয় জানেন? যিনি প্রকাশ্য কবিরা গুনায় লিপ্ত, ফাসিকি কাজে যারা লিপ্ত কবিরা গুনায়, তাদেরকে বলা হয় ফাসিক। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছেও খবর আছে এজিদ যে মদ খায়, বেনামাজি, সে যে ফাসিক। এ ওয়াহাবিরা আহলে হাদিসেরা, দেখো তোমাদের বড় হুজুর ইমাম ইবনে কাসির আজ থেকে 750 বছর আগের ইতিহাসের কিতাবে লিখেছে, তোমরা যাকে অপরাধী বলো, মূল আসামি বলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে, আমি মূল আসামি নয়, ইমাম হুসাইনের হুকুমদাতা হত্যার হুকুমদাতা আসামি হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ ইয়াজিদ চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তোমাদের বড় হুজুর লিখেছে। আপনাকে রাগ করতেছে? আমি হক কথা বলবো, ইমাম হুসাইনের পক্ষে কথা বলবো। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আজকে তো 2 দাওয়াত, হাতের ব্যথার কারণে 1 দাওয়াত তো ক্যান্সেল করে দিয়েছি, গেলে তো কমপক্ষে বেশি না হলো 18-20 হাজার টাকা পাইতাম। হক কথা বলার জন্য এসেছি। আমি মনে করছি আধা ঘন্টা কইয়া চলে যাব, আইনা আমারে নাস্তার মধ্যে বসাই দিস, মোটামুটি ওখানে 1.5 ঘন্টা শেষ। যাক, আমার ভাই চলে এসেছেন, মোনাজাত দিবে। আপনাকে মোনাজাত দিবেন তো ইনশাআল্লাহ? আরেকটু আসতে বলে। মাঠে তো মাশাআল্লাহ কোনো জায়গা নাই, একটু মিলেমিশে। হুজুর হবিগঞ্জের একজন আলেম এজিদকে আমিরুল মুমিনিন বলেছেন, শরীয়তে তার বিষয়ে কি ফয়সালা। দেখেন, আমাদের রিসেন্টলি এই কয়েকদিন আগে হবিগঞ্জের দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার একজন আরবি শিক্ষক কালো ফাগরি টাগরি লাগায়া বড় হুজুরের বেশ দইরা ফেসবুক লাইভে এসেছে। লাইভে এসে সে বলতেছে এজিদ আমিরুল মুমিনিন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না, শুধু একটা দলিল আপনাদেরকে দিচ্ছি। দেখেন, ইমাম শামসুদ্দিন জাহাবি, যার আসমা ও রিজালের কিতাব না পড়লে কোন আলেম কখনো আলেম হতে পারে না, সে ইমাম শামসুদ্দিন জাহাবি একটি 69 খণ্ডে একটি আসমা ও রিজালের তারিখের কিতাব লিখেছেন, নাম হচ্ছে তারিখুল ইসলাম। ইমাম জাহাবি আরেকটি আসমা ও রিজালের কিতাব লিখেছেন, নাম হচ্ছে সিয়ারু আলামিন নুবালা। এমনকি ইমাম ইবনে হাজার আসকালানি, যার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ না পড়লে কেউ আলেম হতে পারে না, তার লিখিত কিতাব তাহজিবুত তাহজিব, তার লিখিত কিতাব লিসানুল মিজান। এমন ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি, কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা।
এই 1 2 3 4 5 এই 5টি কিতাব থেকে বলছি। তারিকুল ইসলাম 5 নাম্বার খণ্ড 275 পৃষ্ঠা, লিসানুল মিজান 8 নাম্বার খণ্ড 507 পৃষ্ঠা, ইমাম জাহাবির সিয়ারুল আলামিন নোবালা 5 নাম্বার খণ্ড 120 থেকে 121 পৃষ্ঠা, ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব 9 নাম্বার খণ্ড 572 পৃষ্ঠা, ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম ইবনে হাজার হাইতামি মক্কির আস-সাওয়াইকুল মুহরিকা 2 নাম্বার খণ্ড 337 পৃষ্ঠা। এই 5টা নির্ভরযোগ্য, প্রত্যেকের নামের আগে ইমাম শব্দ লাগায় এমন ইমামদের কিতাব থেকে আমি বর্ণনা করছি। ইসলামের পঞ্চম খলিফা নামে খ্যাত, যার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ ন্যায়পরায়ণ খলিফা যাকে বলা হয়, বিশ্বের শিয়া সুন্নি খারিজি ওয়াহাবি লামাজাবি সবাই যাকে আদেল ন্যায়পরায়ণ খলিফা হিসেবে মানে, তার সামনে একজন ব্যক্তি আসলো। বর্ণনা করছেন কে? নাওফল ইবনে আবি ফুরাত, বিশ্বস্ত একজন রাবী। তিনি বলে ফাকালা, তিনি বলতেছেন আমি একবার ওমর বিন আব্দুল আজিজের কাছে ছিলাম। কুনতু ইনদা ওমর ইবনে আব্দুল আজিজ, আমি ওমর বিন আব্দুল আজিজের সামনে ছিলাম। ফাযাকারা রাজুলুন ইয়াজিদ, একজন ব্যক্তি ইয়াজিদের সম্পর্কে আলোচনা করতে লাগলো। ওমর বিন আব্দুল আজিজের কাছে ইয়াজিদ সম্পর্কে আলোচনা করতে লাগলো, কথা বলতে লাগলো। তারপরে ফাকালা কালা, ওই ব্যক্তি তখন বলল আমিরুল মুমিনিনা ইয়াজিদ ইবনু মুআবিয়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন ওমর বিন আব্দুল আজিজের সামনে বলল আমিরুল মুমিনিন ইয়াজিদ এমন বলেছে। এই কথা যখন বলল ফাকালা, তখন ওমর বিন আব্দুল আজিজ তখন বলল তাকুলু আমিরুল মুমিনিন, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বললা? হ্যাঁ পাপিষ্ট, তুই পাপিষ্ট, ইয়াজিদকে কেন আমিরুল মুমিনিন বলেছিস? তারপরে দেখেন ইতিহাসের কিতাবে বিশুদ্ধ সনদে এসেছে ওয়া আমারা বিহি, তখন তিনি আদেশ করলেন ফাদুরিবা ইশরিনা সাওতান, আদেশ করলেন সৈন্যকে বেত নিয়ে আসো, শাস্তি দেওয়ার বেত এনে খেজুর গাছে বেঁধে তাকে 20টা বেত্রাঘাত করা হলো। শুধু ইয়াজিদকে কেন আমিরুল মুমিনিন বললা? আমরা বলবো এই যুগে যদি ওমর বিন আব্দুল আজিজ থাকতো, এই মৌলবী পাগড়ি পরা মৌলবী তাকেও খেজুর গাছে বেঁধে 20টা বেত্রাঘাত করতো। ঠিক কারদে বলতে হবে, ঠিক কিনা? আরেকটু ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা দেখেন, ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহা 8 নাম্বার খণ্ড 429 পৃষ্ঠা বের করো। দেখেন 429 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনু কাসির 700 বছর আগে ইমাম ইবনু কাসির লেখে, আমার ভাই এখানে আছে, আমি যদি ভুল তথ্য দিয়ে যাই তিনি ধরবে। 8 নাম্বার খণ্ড 429 পৃষ্ঠায় লেখা হয়েছে ইয়াজিদ প্রতিদিন সে মদ পান করত। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। আচ্ছা বলেন, প্রতিদিন যে মদ খায় সে ইয়াজিদ কি মুমিনদের আমির হতে পারে? মুমিনদের নেতা হতে পারে? আমার মনে হয় যেই হুজুররা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, মদখোর ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, আমাদের মনে হয় ওই হুজুরদের কাছেও হয়তো গোপনে মদ সাপ্লাই হতেও পারে। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ মদখোরের দালাল কখনো কোনো ভালো লোক করতে পারে? জোরে বলেন। ফেন্সিডুল কোন মদখোর গাঞ্জাখোরের দালাল কি সমাজে কোনো ভালো লোক করে? আর গাঞ্জুটি ওই গাঞ্জাখোরের দালালি করে, এক ফেন্সিডুল কোর এক মদখোরের দালালি করে। এই কথা বল না, ঠিক কিনা? অতএব এই হবিগঞ্জের মৌলবীকে বলবো, প্রকাশ্যে তুমি তওবা করো, প্রকাশ্যে তওবা করো। যদি ইসলামী আইন থাকতো, ওমর বিন আব্দুল আজিজের শাসন আমল থাকতো, খেজুর গাছে বেঁধে তোমাকে 20টা বেত্রাঘাত করা হতো। এই কথা বলেন না কেন, ঠিক কি রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। আমার আলোচনা থেকে কেউ কি কষ্ট পেয়েছে? আমি ইমাম হুসাইনের পক্ষে কথা বলেছি, কারো গায়ে লাগলে কিছু করার নাই, দাওয়াত না দিলে নাই দিবেন, কোনো অসুবিধা নাই। এছাড়া কি কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা মধ্যখানে স্পেস করে দেন যেন তাবারক দিতে সুবিধা হয়। মধ্যখানে একটা স্পেস করে দিন। বেলাদতে হে হাবিবে কিবরিয়া কি, উঠো মুমিন সালামে মুস্তাফা কি, ইয়া নবী সালাম কা, ইয়া রাসূল সালাম কা, ইয়া হাবিব সালাম কা, সালাওয়াতুল্লাহ হাবিবি সৈয়দি মেরে আকা ইয়া রাসূল আল্লাহ, ওয়াসাল্লাম আলাইকা সৈয়দি ইয়া हबीबल्लाह, कि अपने मौला का प्यारा हमारा नबी, हुक्म हो रोजा
पे जाए बाअदबे सर को झुकाए आका हाल दी आपको सुनाए उमर पर वापसी नाए या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रोजा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम का सलावतुल्लाह आल नबी अस्हाब नबी और शुहदाए किराम इमाम आज़म गौसे आज़म सरकार गरीब नवाज आला हज़रत शेर बांग्ला और गौस मजबंदार जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज मेरा मुश्किल कुसा हाजत रवा हजरत बारी शाह हजरत सनाउल्लाह शाह और ओली अहमद शाह चोरवी सिर कोटी आकाते यब शाह सैयदी मुर्शिदी आका तोहिर सो बिन शाह रोनो के अहले सुन्नत पैदा ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज मेरा दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं खुदा की खुदाई जो की जा रही है धन सम्पद চাই না ভারী সাহা আমার মরণ কালে সঙ্গী হইও মরণ কালে সঙ্গী হইও আমার মরণ কালে তোমার হাতে পানি দিও আর কিছু দন চাই না বারিশা আর কিছু দন চাই না বারিশা ওরে শেষ বিদায়ে সঙ্গী হইও শেষ বিদায়ে সঙ্গী হইও আমার মরণ কালে
তোমার হাতে পানি দিও আর কিছু দন চাই না মুর্শিদ ওরে দুনিয়া লোভী মোল্লা দিয়া জানাজা মোর না পড়ায়ো আরে ওয়াহাবি বাতের মোল্লা দিয়া জানাজা মোর না পড়ায়ো বাড়ি শাহর প্রেমিক দিয়া সানা উল্লাসার প্রেমিক দিয়া জানাজা মোর পড়াই দিও জানাজা মোর পড়াই দিও আর কিছু দন চাই না বাড়ি শাহ ওরে বাজারের মার্কিন কাপড় ওরে আমার গায়ে না ছড়ায়ো বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না ছড়ায়ো বাড়ি শহর ছেঁড়া কাপড় বাড়ি শহর ছেঁড়া কাপড় আমার গায়ে চড়াই দিও আমার গায়ে চড়াই দিও আর কিছু দন চাই না বাড়ি শহর ওরে আমি বলে এই গরিও না যমুনায় না ভাসাইও আমি বলে এই গরিও না যমুনায় না ভাসাইও বাড়ি শহর কদমে তোলে বাড়ি শহর কদমে তোলে আমার লাশটা দিয়ে দিও আমার লাশটা দিয়ে দিও আর কিছু দন চাই না মুর্শিদ আর কিছু দন চাই না মুর্শিদ মরণ কালে সঙ্গী হইও মরণ কালে সঙ্গী হইও আমার মরণ কালে তোমার হাতে পানি দিও আর কিছু দন চাই না মুর্শিদ या इलाही सदके मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम बलगरुला बिकमानी कशफ तुजा बिजमालिही हसनत जमिया हसवालिही सल्लु अलैहि वालिही আপনাদের সম্মুখে নুরানি ইমানি ইরফানি তাকরীর নিয়ে আসছেন আজকে মেহফিলের মেহমান আলা দরবারে বারিয়া শরীফের সাজ্জাদানশীল মুফতি সিদ मोहम्मद सैदुल बारी मद्दजुल आली साहब नारे तकबीर नारे